হ্যালো, আসসালামু ওয়ালাইকুম সালাম। আমাদের আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আপনাদের? ভালো আছেন সবাই? ভালো আছেন স্যার? জি, আমাদের স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমাদের কি আজকে 26 নম্বর ক্লাস, ঠিক না? 26। জি স্যার। স্যার। অ্যাটেন্ডেন্স দিছেন সবাই? জি স্যার। হুম। তো আজকে মূলত আমরা দেখব গ্রেডিয়েন্ট। যারা গত ক্লাস করে ফেলছেন তাদের ক্ষেত্রে তো এটা রিপিট হবে, আর যারা গত ক্লাস দেখেন নাই সন্ধ্যার ক্লাস তারা তো নতুন ভাবে দেখবেন। বুঝতে পারছেন? অনেকেই তো ছিলেন না এখানে। যেহেতু আমরা শিডিউলটা 2 ব্যাচেরই আলাদা করে রাখতেছি, এই হিসাবে রিপিটের ব্যাপারটা হবে একই কিছু। যে জন্য আপনারা কারো যদি দেখতে না চান, একবার দেখে ফেলছেন হিসাবে, আপনি লেফট নিতেও পারেন, থাকতেও পারেন, ফ্রি অফ চয়েস। বুঝছেন? আমরা আসলে মোস্ট লজিক্যালি কাজগুলো পরিচালনা করব, এখানে কোনো ডিক্টেটরশিপ থাকবে না। বুঝতে পারছেন? ডিক্টেটর বুঝেন? একনায়কতন্ত্র। ডিক্টেটরশিপটা আসলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রয়োজন হয়, আবার অনেক ক্ষেত্রেই এটা, বেশিরভাগ ক্ষেত্রেই এটা ভালো না, কিন্তু সব ক্ষেত্রে না। এখন আমাদের মেয়েদের থেকে কেউ বলতে পারবেন ডিক্টেটরশিপটা কোন কোন ক্ষেত্রে এটা প্রয়োজনীয় কিংবা উপকারী? বলতে পারবেন না? এটা তো স্যার ডিপেন্ড করে, এক একজন হয়তো মনে করবে যে এক একদিকে আমি মেয়েদের কাছ থেকে জানতে এটা চাইছিলাম, কাজ বুঝছেন? করবে বেশি ভালো। ঠিক আছে, আমি আসলে ওদের অপিনিয়নটা নিতে চাচ্ছি, কারণ কি ওরা এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে কিনা কারো, কখনো কি এটা, আমার মনে হয় যে ওরা এই শব্দটার সাথে ওইভাবে পরিচিতই না, আর শুনে থাকলেও ওইটা নিয়ে কোনো চিন্তা ভাবনা কখনো করে নাই। আমরা কিন্তু যখন আমরা কোনো বিষয়ে কারো মতামত জানতে চাই, যদি এই বিষয়ের উপরে তার পূর্ব চিন্তা ভাবনা না থাকে তাহলে তো সে মতামত দিতে পারবে না, ঠিক না? সে যদি এটার সাথে পরিচিত না থাকে তাহলে কিন্তু মতামত দেওয়া সম্ভব না তার দ্বারা। আমাদের যদি চিন্তা ভাবনার ক্ষেত্র খুব লিমিটেড থাকে, আমরা অনেক বিষয় নিয়ে চিন্তা ভাবনা কখনো করি না, তখন আমাদের পক্ষে মতামত দেওয়া সম্ভব না। আমাদের ভাবনার জগৎটাকে একটু স্প্রেড করতে হবে, তখনই আমরা এই বিষয়গুলো নিয়ে নিজের অপিনিয়ন দিতে পারবো। এগুলো আসলে লেখাপড়ার ভিতরে অন্তর্গত, বুঝছেন? লেখাপড়া আসলে বিচ্ছিন্ন কোনো বিষয় না। আপনি যখন একটা সাবজেক্টে পড়ে, আপনি যখন ম্যাথ পড়বেন, যদি বলেন ম্যাথ হচ্ছে পৃথিবীর সব সাবজেক্ট থেকে বিচ্ছিন্ন, আমি ম্যাথ পড়তেছি এখন শুধু ম্যাথই পড়বো, অন্য কিছু না, তাহলে ওইটা আপনি এই লেখাপড়া যে আপনি জ্ঞান অর্জনের যে ফরম্যাটটাই আপনি বুঝেন না, এটির প্রকাশ পাবে আপনার কাছ থেকে যদি এভাবে আপনি চিন্তা ভাবনা করেন। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাথে প্রত্যেকটা সাবজেক্ট জড়িত। এই গ্রাফিক্স ডিজাইনের সাথেও ডিক্টেটরশিপ শব্দটা জড়িত আছে। কি বলেন? বিতি সিনহা বলেন। জি স্যার। হ্যালো। জি, আমরা বলতে চাচ্ছি সবকিছুর সাথেই সবকিছুর একটা রিলেশন আছে, ঠিক না? জি স্যার। কোনো কিছুই তো এই জগতে বিচ্ছিন্ন না যে এটা সবার চেয়ে বিচ্ছিন্ন। সবকিছুর সাথে সবকিছুর রিলেশন, একটু হয়তো দূরবর্তী রিলেশন কিংবা নিকটবর্তী রিলেশন এরকম পার্থক্য হতে পারে, কিন্তু রিলেশন একটা কিন্তু আছে। জি স্যার।
সেটাই। তো যে জন্য আমাদের সবকিছুই মিনিমাম একটা স্ট্যান্ডার্ড নলেজ থাকতে হয়, তো আমরা আগাইতে পারি না। আচ্ছা, আমাদের স্টার্টিং এ যেটা হচ্ছে আমরা কিছু স্ক্রিন শেয়ার দেখতে চাচ্ছি, যারা কখনো করেন নাই তাদের স্ক্রিন শেয়ার। মেয়েদের মধ্যে স্ক্রিন শেয়ার করেন নাই গত ক্লাসে কিংবা এর আগের ক্লাসে, এরকম কারা আছেন একটু নিজেরাই আপনারা এগিয়ে আসেন, স্ক্রিন শেয়ার করেন যদি শেয়ারের মতো পরিস্থিতি আপনার থাকে, মানে আপনি কম্পিউটারে যদি থাকেন তাইলে। এরকম কে আছেন একটু বলেন, নিজ থেকে বলেন। তানিয়া জান্নাত জুমা, আপনি কি স্ক্রিন শেয়ার করছেন ইমিডিয়েট রিসেন্ট দু একটা ক্লাসের মধ্যে? তানিয়া জান্নাত জুমা, সার্জিন শুভা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি পিছনের দুই এক স্যার। ক্লাসের স্ক্রিন শেয়ার করছেন? জি না স্যার। এখন কি স্ক্রিন শেয়ারের উপযোগী আছেন আপনি, মানে আপনার কম্পিউটারে আছেন আপনি? স্যার আগামী ক্লাসে করব স্যার। গত ক্লাসে যেটা আপনাদের বলছিলাম নাকি, যে যারা করেন নাই নেক্সট জি ক্লাসে করতে স্যার। হবে। আপনি কি মোবাইল দিয়ে ঢুকছেন? জি স্যার। মোবাইল দিয়ে ঢুকলে কি হয়, প্রথমেই আপনি ক্লাসের 50% বিষয় আর বুঝবেন না। আমরা যে বাটনগুলা নিয়ে আলোচনা করি এগুলা অনেকটা আছে, অনেক ছোট। মোবাইলের এই 4 ইঞ্চি 5 ইঞ্চি স্ক্রিনের মধ্যে আপনি কিভাবে দেখবেন? ঠিক না? এটাই তো একটা প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমার আইএলটিউর অফিস থেকে একটা ফোন আসছে, আপনারা একটু লাইনে থাকেন। হ্যালো, জি আপু বলেন। জি, এই তো আছি, ক্লাস চলতেছে। হ্যাঁ, আজকে ক্লাসের বলতে পারি। এখন আমাদের আছেন 19 জন আছেন। এটা হচ্ছে বেস্ট 19, ক্লাস নম্বর 26। জি, এখন এই মুহূর্তে আছে 20 জন, আরো বাড়তে পারে। আমাদের আসলে তো আধা ঘন্টা পর্যন্ত স্টুডেন্ট অ্যাক্সেস দেই আমরা, তো 2টা থেকে 2:30 পর্যন্ত আরো বাড়ার সম্ভাবনা আছে। সিলেট GD9, হ্যাঁ ওইটার, হ্যাঁ আমি একটু দেখে ফেলি, আপনি থাকেন। লাস্ট ক্লাস ছিল ওদের গতকালকে 64। জি, 64-এ ওদের 17 জনের মতো ছিল। হ্যাঁ 17 জন। হ্যাঁ, GD5-এর ক্লাস হয়েছে আপনার, দেখে নিচ্ছি আমার সামনেই আছে। GD5-এর ক্লাস হচ্ছে 19 নম্বর ক্লাস হয়েছে গতকালকে। জি, না আমি দেখতে চাচ্ছি। 22 জন ছিল স্টুডেন্ট 19 নম্বর ক্লাসে। হ্যাঁ, ওইটা মানে আপনাকে বলছিলাম যে 5, 6, হবিগঞ্জ 6 আর সিলেট 8, 9, এই 4টা বেচি একসাথে এখন। ওই তো 63 যেটা বলছিলাম না, 64 বলছিলাম না, 64। হ্যাঁ না, 64 একই। হ্যাঁ সবারই 64। আচ্ছা, ওকে।
স্যার উনি তো লেফট নিয়ে নিয়েছেন। লেফট নিচে মানে উনি আসলে মনে রেডি হচ্ছে, আবার আসবে, এটাই ধরে নিচ্ছি আমরা। এরপরে আমরা আরেকজনের সাথে কথা বলি। জাহান জাহিন, আপনি কি পারবেন? উনি ডিভাইস চেঞ্জ করে ঢুকছে আর কি। উনি আসুক, আমরা আরো কয়েকজনের সাথে কথা বলি, পরবর্তী থেকে আসবে। জাহান জাহিন, হামিদ তাহমিনা, আপনাদের কি অবস্থা বলেন? স্যার করছি আমি কয়েকটা কাজ। আপনি তো স্ক্রিন শেয়ার করতে পারবেন? পারবো স্যার। আচ্ছা, তাহলে আমরা সাইমা ইসলামের পরে আপনার কাছে আসবো। আর জাহান জাহিন, আপনার কি অবস্থা? আপনারা যদি কাজ না দেখান আমি কিন্তু ক্লাস নতুন টপিকস কন্টিনিউ করব না, যতক্ষণ আপনারা পিছনের টপিকসগুলো আমাকে ইনশিওর না করেন যে আপনারা করতেছেন। কারণ নতুন টপিকস দেখিয়ে যদি ওইটা আপনি আয়ত্তে নিয়ে না আসেন, আমাদের না দেখান, তাহলে তো এটা শুধু দেখার জন্য তো ক্লাস না। জাহান জাহিনের কি অবস্থা? আপনার যদি মাইক্রোফোনের সমস্যা হয় আপনি টেক্সট করেন, সেটার মধ্যে টেক্সট করে বলেন আপনার সিচুয়েশন কি, আপনি কেন পারতেছেন না। আর হাফজা জাহান বুসরা, আপনার তো কম্পিউটার মনে হয় নাই। হাফজা জাহান বুসরা, কি আপনি মাইক্রোফোন? কম্পিউটার নাই। কিনে ফেলেন, আপনি তাড়াতাড়ি কিনে ফেলেন, বুঝছেন? কারণ এখানে এসে যে আপনি 2 ঘন্টা সময় ব্যয় করবেন, ওইটা থেকে যদি আপনি কোনো বেনিফিট না পান, তাহলে তো এই 2 ঘন্টা সময় আপনার বেকার গেল, ঠিক না? আসলে কম্পিউটারে প্র্যাকটিস না করলে বিষয়গুলো যদি আপনি আয়ত্তে নিয়ে না আসেন, যতই আপনি ক্লাসে দেখে মজা পান কিংবা মনে করেন যে বুঝতেছেন, ওইটা বেশি দিন থাকবে না, বুঝছেন? এটা খুবই, এটা বাস্তবতা। আমরা অসংখ্য এক্সাম্পল দেখছি এটা, যারা জাস্ট দেখে, আর মোবাইল দিয়ে তো দেখতেও পারবেন না আপনি, মোবাইলে অনেক জিনিসই আপনি দেখতেই পারবেন না ভালো করে, কোথায় কি হচ্ছে ওটা বুঝবেনই না, ছোট স্ক্রিনের মধ্যে কি বুঝবেন। ইমিডিয়েট আপনি চেষ্টা করেন করার। সাইমা ইসলাম, আপনি শেয়ার করেন, আপনি শেয়ার করতে করতে আমরা কথা বলতেছি, এটা সমস্যা না। তারপরে আছেন ফাতেমা সুলতানা। জি স্যার। আপনি কি শেয়ার করতে পারবেন? আসলে স্যার রিসেন্ট লাস্ট কয়েকটা ক্লাসের স্যার কোনো কাজ আসলে আমি স্যার করি নাই, এর জন্য স্যার স্ক্রিন শেয়ার করতেছি। চাইলে তো পারবেন স্ক্রিন শেয়ার করতে। আর স্যার আমি আসলে আজকে ল্যাপটপ অন করছি ঠিক আছে, বাট আমি ক্লাসে জয়েন হয়েছি ফোন দিয়ে, মানে ফোনে দেখে দেখে স্যার ল্যাপটপে প্র্যাকটিস করবো আর কি। ল্যাপটপে আপনার যে নাই নেট কানেকশন নাই? আছে স্যার। তাইলে সমস্যা কি? মানে স্যার ওই যে স্যার আমি লাস্ট কয়েকটা ক্লাস তো স্যার করি নাই, দেন ওইগুলোর কাজ স্যার প্র্যাকটিস করা হয় নাই, তো আমার আসলে নতুন কিছু নাই যে স্যার আপনাকে দেখাবো। বুঝতে পারছি। এগুলো আসলে আপনি জমিয়ে রাখলে হবে না, বুঝছেন? আপনাকে আমরা যখন নতুন একটা টপিকস দেখবো, অন্য টপিকস আসার আগে, নেক্সট ক্লাস আসার আগেই এটা একবার আপনার দেখে ফেলা উচিত। আমরা তো 48 ঘন্টা সময় পাই পরবর্তী ক্লাসের জন্য, ঠিক না? জি স্যার। 48 ঘন্টা আসলে অনেক সময়, আপনি যতই ব্যস্ত থাকেন না কেন 48 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় পাওয়া, এটা আসলে এত টাফ কিছু না, ইচ্ছে থাকলেই আপনি পেয়ে যাবেন। জি স্যার। সেটাই, যে জন্য আপনি একটু গুরুত্ব দিলেই হবে। এটা আসলে আপনারা যদি এটাকে বুঝেন যে এটার আসলে ভ্যালু কি, তাইলেই তো আপনি গুরুত্ব দিবেন। আশা করা যায় আপনারা এটা করবেন। জি স্যার। ঠিক আছে, তাইলে আপনাদের এই স্ক্রিন শেয়ার করেন সাইমা ইসলাম। আপনি কি রেডি স্ক্রিন শেয়ারের জন্য? জি স্যার। করেন, আপনার কথা বলতে। লাস্ট ক্লাসে কাজগুলো করি নাই স্যার, একটু সমস্যা ছিল স্যার। তারপরে তো ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার, এর জন্য তখন করতে পারি নাই।
বুঝতে পারছি। এটা হয় কি, আমাদের তো আমরা একজনকেই যদি না পাই স্ক্রিন শেয়ারে, সবারই যদি প্রবলেম থাকে তাহলে চলবে কিভাবে বলেন? মিনিমাম একজনকে তো আমাদের পেতে হবে। যারা করে কয়েকজন আছে তারা প্রতিদিনই শেয়ার করতে চায়, কিন্তু আমরা আসলে কয়েকজনকে নিয়েই তো আমাদের ক্লাস না, সবাই পার্টিসিপেট করতে হবে। তো কয়েকজন প্রতিদিনই শেয়ার করলো আর আপনারা শুধু দেখলেন, এটা তো হবে না। তো সুলতানা রাজিয়ার কি অবস্থা? স্যার হ্যাঁ, স্ক্রিনশট করবো স্যার? আপনিই করেন, কেউ যেহেতু করতে পারতেছে না, কোনো না কোনো প্রবলেম। আমরা চাচ্ছি আপনাদের প্রবলেমগুলো আসলে থাকবে না, কারণ এটা হয় কি, প্রবলেম এগুলা যদি আপনি ক্লাস 3-4 এর স্টুডেন্ট হন আর এসব প্রবলেম বলেন, আমরা অনেক সময় মেনে নিই, কিন্তু এই লেভেলে এসে একটা প্রফেশনাল কোর্সে আপনি জয়েন হয়েছেন, এটা তো নিশ্চয়ই আপনি শেখার জন্যই জয়েন হয়েছেন। তো ওই প্রবলেমগুলো আপনি যতটুকু পারেন আপনি নিজে নিজে সলভ করে নেবেন, ক্লাসে আপনি যাতে প্রবলেমগুলো না বলেন। একান্ত হইতে পারে, এটা আলাদা বিষয়, চেষ্টা করবেন যাতে আপনারা প্রবলেমগুলো না থেকে ক্লাসে এসেই আপনারা আপনাদের কাজগুলা কম হইতে পারে বেশি হইতে পারে, কিন্তু মিনিমাম পার্টিসিপেট আপনাদের করা উচিত, জাস্ট দেখার জন্য আসলে হবে না। তো রাজিয়া সুলতানা করেন তো আপনার স্ক্রিন শেয়ার। জি স্যার। এটা আসলে পরে ট্রেনারেরও বদনাম, এলইডিপিরও বদনাম যে আপনারা শিখেন নাই কিছু, এরকম যদি হয়। যে জন্য আমরা চাচ্ছি ইনশিওর করতে, যারাই থাকবেন অবশ্যই আপনারা পার্টিসিপেট করতে হবে ক্লাসে। তো আপনাদেরই লাভ, পার্টিসিপেট করলে কি আমার বেনিফিট? বেনিফিটটা তো বেশি আপনাদের, আমারও কিছুটা বেনিফিট আছে, এটা ঠিকই আছে। আমার স্টুডেন্টরা যদি ভালো ইনকাম, আমি কিন্তু এই এলডিবির অফিসিয়ালি বলছিলাম, ওই যে আমাদের কর্মী আপু আসেন ওনাকে, যে আমাদের এই ব্যাচটা মেয়েদেরা অনেক অ্যাক্টিভ, ওরা অনেক ভালো কাজ করতেছে। তো এখন যদি আপনাদের সবাই ক্লাসে প্রবলেম নিয়ে আসেন, তাহলে তো আমার ওই বলাটা সঠিক হবে না। ঠিকই আছে, আপনার শেয়ার হয়েছে, বুঝছেন, আমরা দেখতে পাচ্ছি। মিনিমাইজ করে ফটোশপে যান আপনি। স্যার আমি ওইরকম কাজ এখনো ভালো মতো করতে পারি নাই স্যার, যে দেখাতে পারবো। আর কিছুদিন মাইক্রো ওয়ার্কার্স নিয়ে একটু ব্যস্ত ছিলাম। হ্যাঁ, আপনি মনে হয় স্টার দিছিলেন যে মাইক্রো ওয়ার্কারের কাজ করার জন্য ফটোশপে পিছিয়ে গেছেন, এরকম বলছিলেন নাকি আপনি? জি স্যার, জি স্যার। এখন স্যার মানে যেসব প্রবলেম গুলো স্যার, এগুলা যে জিজ্ঞেস করবো লজ্জা লাগে স্যার, যে আপনি বলবেন যে এতদিন পরে এসে আপনি এখনো এখানে পড়ে রয়েছেন, তো অনেকটাই জড়তে স্যার। যেমন স্যার একটা প্রশ্ন আমি করি স্যার, যেমন আমি এই কাজটা করলাম, করার পরে আমি সেভ করলাম, স্যার এটা আমি খুঁজে পাচ্ছি না। কোথায় সেভ হয়েছে? আপনি সেভ এজে জানতো, আবার ওখানে সেভ এর পরে সেভ এজ লেখা আছে। জি স্যার। ক্লিক করে সেভ অন ইওর কম্পিউটার। আচ্ছা ঠিক আছে, এই যে মেসেজটা আপনার আসছে, জি, ওইটা আবার আপনি ঢুকেন, সেভ এজে আবার ঢুকেন, এটা কাটেন। ফাইলে গিয়ে আবার সেভ এজে ক্লিক করেন। জি স্যার, করতেছি। এই মেসেজটা আপনার তো সব সময় আসে, এটা হচ্ছে যে অনলাইনে সেভ করবেন নাকি লোকাল কম্পিউটারে সেভ করবেন, ওইটা এখানে চেক দিয়ে দেন এখানে। হ্যাঁ, চেক রাইট চিহ্ন দিবেন এটাতে। হ্যাঁ, আর আপনার নিচটা আমরা দেখতে পাচ্ছি না, ওই যে স্টপ শেয়ারিং আছে, সাথে হাইড লেখা আছে, তো ওই হাইডটা করে দেন। হ্যাঁ, এখন আপনার সেভ অন ইওর কম্পিউটারে ঢুকেন, ওই বক্সটা পরবর্তীতে আর আসবে না। আচ্ছা স্যার। এখন দেখেন আপনি সেভ করছেন কোথায়, এই জায়গায় সেভ করছেন, এটা হচ্ছে আপনার মাই কম্পিউটারের পিকচারের মধ্যে ফটোশপ নামে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের মধ্যে আপনি সেভ করছেন। নামটা কি দেখতে পাচ্ছেন এখানে? এটা স্যার? হ্যাঁ হ্যাঁ, এখানে কি নাম লেখা? নাম বদলান নাই মনে হয়। আচ্ছা স্যার, এটা তো আমি কালকে রাতেও স্যার 2টা কাজ করছিলাম, কিন্তু আচ্ছা, আবার সেভ করবেন না, ক্যান্সেল দেন, এটাকে আবার ক্যান্সেল দেন আপনি।
শুনেন, আপনি যখন সেভ করবেন আপনি এরকম ডি ই এরকম মানে মিনিংলেস কোনো ওয়ার্ড লিখে ফাইল সেভ করবেন না, এটা পুরোপুরি নিষেধ। আপনাকে ফাইল সেভ করতে হবে যে কাজটা করছেন ফাইলের মধ্যে এই কাজের নাম দিয়ে। ধরেন এখানে আপনি কি হিলিং ব্রাশ টুলের কাজ করছেন? জি স্যার। এটা কি কাজ করছেন নাকি ক্লোন টুল? সরি স্যার, এটা ক্লোন টুলের কাজ করছি, ক্লোনের কাজ। হ্যাঁ, তাহলে আপনি এই ফাইলটা যখন সেভ করবেন আপনাকে লিখতে হবে ক্লোন টুল। জি স্যার। ক্লোন শব্দটা লিখতে হবে, ক্লোন টুলের ওয়ার্ক এরকম সামথিং লিখতে হবে। মানে প্রত্যেকটা ফাইল সেভ করার সময় কাজের ধরন অনুযায়ী যদি আপনি নাম দেন তখন আপনি ফাইলটা কোথায় সেভ করছেন লোকেশন যদি নাও দেখেন, তারপরে নামটা যেহেতু কাজ রিলেটেড দিছেন এজন্য আপনি খুঁজে পাবেন। আর এই ডি দিলেন, ই দিলেন, 1 2 3 দিলেন, মানে মিনিংলেস যখন কোনো নাম দিবেন আপনি নাম দেখে বুঝবেন না এই ফাইলটা কি, কোথায় সেভ করছেন এটা বুঝবেন না। এই জন্য আপনাকে একটা মিনিংফুল নাম দিতে হবে। আবার সেভ করেন, এখন আপনি সেভে যান। হ্যাঁ, এখন দেখেন ওই মেসেজটা আপনার আসে নাই, ঠিক না? এখানে আপনি ক্লোন টুল শব্দটা লিখেন, CLON, ক্লোন। হ্যাঁ, ক্লোন লিখে টুল দিয়ে দেন। আর সেকেন্ডলি আপনি সেভ করবেন কোথায়? কাটেন, ক্যান্সেল দেন, আবার ক্যান্সেল দেন। আপনি এত ফাস্ট করেন কেন কাজ? কথা শেষ হওয়ার পরে করবেন। আবার সেভে যান, হ্যাঁ ক্লোন টুল লিখেন, ওখানে ক্লিক করতে হবে না, জাস্ট ক্লোন লিখলেই হয়ে যাবে। আচ্ছা জি স্যার। ক্লোন লিখছেন, এখন আপনি দেখেন আপনার ডেস্কটপে ক্লিক করেন, উপরে দেখেন ডেস্কটপ আছে বাম দিকে, জি ঠিক জি আছে? ক্লিক করেন। জি করছি। এখন আপনি দেখেন আপনার ঠিক উপরে অর্গানাইজার বাম ডান পাশে নিউ ফোল্ডার লেখা আছে, জি এটাতে ক্লিক করেন। এখন আপনি নাম লিখেন এখানে ক্লাস ওয়ার্ক। এখন এই ফোল্ডারটার উপরে ডাবল ক্লিক করেন। এবার আপনি সেভে দেন। কর্নারে নিচের সেভ লেখা আছে, ক্যান্সেলের পাশে ডান পাশের নিচের কর্নার। এবার আপনি ওকে দিয়ে দেন, আবার সেভে যান, সেভ এজ। এখন আপনি আপনার নিচে যে পিজি লেখা আছে তো এখানে পিএইচডি দেন, ফাইল টাইপ একেবারে উপরে লেখা আছে ফটোশপ পিএইচডি, হ্যাঁ সিলেক্ট করে সেভে দেন। আবার এই দুই ফরম্যাটে সবসময় আপনার ফাইল সেভ করতে হবে। একবার আপনার ডেস্কটপে জানতো প্রোগ্রামটা মিনিমাইজ করে, ওটা মিনিমাইজ করেন। এখানে কি আপনার এই যে ফটোশপ ক্লাস ফাইল নামে একটা ফোল্ডার আছে, ঠিক না? ক্লাস ওয়ার্ক দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনার দুইটা ফাইলই সেভ হয়েছে, ঠিক না? এখন সব ফাইল আপনার এই ফোল্ডারের মধ্যে এভাবে সেভ করবেন, এটা ডিসিপ্লিনের মধ্যে থাকবে, এলোমেলো ভাবে থাকবে না। আশা করা যায় আপনি সেভের পদ্ধতিটা বুঝছেন, ঠিক না? জি স্যার, খুব ভালো করে বুঝি, কিন্তু কালকে কাজগুলো আর পাচ্ছি না স্যার। ওইটা পাবেন, ওটা সবই আপনার জিয়ের মধ্যে আছে। এই পিকচারের মধ্যে ক্লিক করেন তো। আচ্ছা স্যার, করতেছি মাই কম্পিউটারে। হ্যাঁ, এখানে বাম পাশে পিকচার আছে, দেখেন পিকচারের মধ্যে এটা ক্লিক করেন। আচ্ছা, এই জায়গায় এই ফাইলগুলোকে আপনি শো করেন, এখানে কি আছে আমরা দেখতে যাচ্ছি। এখানে কি সেভ আছে আপনার ফাইলগুলো? না স্যার, এগুলো ডাউনলোড করা। কিছু ফটোশপের ফাইল আছে, ও আপনার ফাইলগুলো পিকচারের মধ্যে ছিল। পিকচারে আপনার আপনার নিচে যে কম্পিউটার লেখা আছে দেখছেন, নিচে কম্পিউটার, বাম পাশে ওয়ান ড্রাইভের নিচে কম্পিউটার, হ্যাঁ ওইটা ওপেন করেন, ওটা ডাবল ক্লিক করেন। এখানে আপনি দেখেন ওপেন হয়েছে, এখানে পিকচার ওপেন হয়েছে, এই ভিডিও, পিকচার, মিউজিক। বাম দিকে যান, বাম দিকের লাইনে এখানে থাকেন, আরো বামে, হ্যাঁ এই জায়গায় আপনি পিকচারে ক্লিক করেন তো। এগুলা কি আগে দেখছিলেন আপনি? এখানে কি কি আছে দেখবেন কিভাবে জানেন? উপরে ভিউ লেখা আছে, দেখেন ভিউ, ক্লিক করেন। এখানে লার্জ আইকনে ক্লিক দেন। এই ফাইলগুলো কি আপনি করছেন নাকি করেন নাই? না স্যার, এগুলা আগে করা ছিল স্যার।
আচ্ছা, যাই হোক, ওইটা আসলে আমি দেখতে পারতাম প্রথমে যখন সেভ এজ দিছিলেন তখনই আমরা বুঝতে পারতাম কোথায় সেভ করছেন। তো সমস্যা নাই, আগের ফাইলগুলো তো আপনি নাম টাম ঠিক মতো দেন না, এসবই জেপিজি করছেন। আমরা আসলে জেপিজি ফাইল দেখতে চাই না, শেয়ারের মধ্যে আপনাদের পিএইচডি ফাইল দেখতে চাই, বুঝছেন? পিএইচডি ফাইলেই আপনার কাজগুলো আমরা দেখবো, এডিটিং করার সুযোগ পাবো। তো আপনি যখনই কোনো কাজ করবেন পিএইচডি এবং জেপিজি দুই ফরম্যাটে সেভ করবেন, ঠিক আছে? সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। সবাই যখন আপনার ফাইল সেভ করবেন নির্দিষ্ট একটা ফোল্ডারের মধ্যে জেপিজি এবং পিএইচডি ফাইলে সেভ করবেন। ফাইলের নাম দিবেন আপনার নাম না, কিংবা এবিসিডি এগুলা না, কাজের ধরন অনুযায়ী যে টুলের কাজ করছেন সেই টুলের নাম দেবেন। নামটা যদি আপনি স্পেলিং কিভাবে না জানেন, ফটোশপে মাউস রাখবেন, স্পেলিংটা কি দেখবেন, তারপর এক্সাক্ট ওই টুলসটা লিখবেন। তো কি হয় জানেন, টুলসের বানানটা আপনি শিখে ফেললেন, ফাইল সেভ করতে গিয়ে নামটা যখন লিখবেন, স্পেলিংটা আপনি শিখলেন, ওই চান্সে আপনার টুলসের নামটাও আপনি শিখলেন। যে ক্লোন লিখছেন, ক্লোন শিখলেন। হিলিং ব্রাশ টুল যখন লিখবেন, হিলিং ব্রাশ টুলের স্পেলিংটা কি ওইটাও আপনার শেখা হয়ে যাবে, ঠিক না? বুঝতে পারছেন? ওইটা জানার দরকার নাই আপনার, আপাতত আমাদের সময়ের স্বল্পতা আছে, আমরা এটা আপনি দেখবেন পরে, জরুরি না এটা, কিন্তু পদ্ধতিটা আমার মনে হয় আপনি বুঝছেন। জি স্যার, বুঝতে পারছি, অসংখ্য ধন্যবাদ স্যার, এটা নিয়ে একটু এতে ছিলাম। সমস্যা নাই। তারপরে আরেকটা বিষয় বলি, আপনারা যারা একটু পিছিয়ে যাবেন, যদি আপনার শিকার আগ্রহ থাকে, আপনি পিছিয়ে যান, আমার সাথে পার্সোনালি মেসেজ দিবেন, আমি সময় পাইলে আপনি পার্সোনালি ফটোশপ আমার সাথে বসে দেখতে পারেন, 10 মিনিট আধা ঘন্টা, এটা কোনো সমস্যা নেই, বুঝছেন? ক্লাসের বাইরেও আপনি লিঙ্কে এসে আপনার প্রয়োজনীয় সময় টাকা সাপেক্ষে আপনি দেখতে পারবেন। যদি গ্রুপে দেখতে আপনি মানে হেজিটেশন ফিল করেন যে সবার সামনে আমি এসব প্রশ্ন করব, এখন আমি বুঝতেছি না, তাহলে এটা আমাকে পার্সোনালি বলবেন, মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপে, যে আমি কিছু বিষয় দেখতে চাচ্ছি, তখন আপনাকে আমি একটা টাইম শিডিউল দিয়ে দেব, বুঝতে পারছেন? এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনার শেয়ার স্টপ করে দেন। তো আমাদের কি আর কারো শেয়ার করার মতো আছে? যারা শেয়ার করেন নাই এরকম কেউ আছেন যিনি শেয়ার করতে চান? উইলিংলি আসলে আপনারা কেউই আসেন না, নাম ধরে আমাকে বলতে হয় তখন আসেন, আমি দেখছি। তো যাই হোক, আজকে আমরা দেখতে চাচ্ছি না, আপনারা কাজগুলা করবেন। নেক্সট ক্লাসে আমরা এগুলা দেখবো, বাধ্যতামূলক দেখবো। যারা এই জিনিসগুলো শেয়ার করবে না, শুধু মোবাইল দিয়ে ক্লাসে ঢুকবে, তাদের আমরা মার্কিং করব, বুঝছেন? যে কারা মোবাইল দিয়ে ক্লাসে ঢুকে শুধুমাত্র ক্লাস দেখে, ক্লাস নিয়ে কাজ করে না, এজন্য মার্কিং করব, কারণ আমাদের আউটপুট দরকার। শুধু ক্লাস দেখার জন্য আমরা ক্লাস করাই না। তো যাই হোক, আমরা করি, আমরা শিডিউল ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আরেকজন আসছেন মনে হয় দেরিতে, লিপি জামিলা। লিপি জামিলার কি অবস্থা? লিপিকে তো আমরা কখনোই মনে শেয়ার করতে দেখি নাই নাকি? লিপি জামিলা কি মাইক্রোফোনে আসতে পারবেন? আমাদের মনে শেষের দিকে এই দুইজন আসছেন, খাদিজা বিনতে কাহের এবং লিপি জামিলা। আপনারা দুইজনেই মাইক্রোফোন অন করেন, একটু কথা বলি আপনাদের সাথে। যদি আপনাদের মাইক্রোফোনে কোনো সমস্যা হয়, আপনাদের টেক্সট দিয়ে বলতে হবে কি সমস্যা। সাইলেন্ট ক্লাস জয়েন হবে না, বুঝছেন? আমি কয়েক ক্লাস ধরে আপনাদের বলতেছি, যারা সাইলেন্ট ক্লাস জয়েন করবে তাদের আমরা রিমুভ করে দেব ক্লাস থেকে। হয় আপনাকে কথা বলতে হবে, নতুবা মাইক্রোফোনের টেকনিক্যাল প্রবলেম থাকতেই পারে, এক্ষেত্রে আপনাকে টেক্সট দিয়ে বলতে হবে আপনার রিজন কি, সমস্যা কি। যেমন আমাদের একজন জাহিন বলছেন, উনি অলরেডি ল্যাপটপে আরেকটা ক্লাসে আছেন, এই জন্য কথা বলতে পারতেছেন না। কজ যদি বলেন কেন আপনি কথা বলতে পারতেছেন না, তাহলে হয়তো আমরা এটা দেখতে পারি। কোনো কথা না বলে ক্লাসে থাকবেন, এটা আসলে আমরা কন্টিনিউ করব না। তো লিপি জামিলা এবং খাদিজা বিনতে কাহের, আপনারা
যদি কোনো সমস্যা হয় ধীরে ধীরে লেখেন, টেক্সট লিখতে সমস্যা হলে সমস্যা নাই। লিপি জামিলার মাইক্রোফোনের প্রবলেম, তো এই প্রবলেমটা তো আপনি কন্টিনিউ করবেন কেন? আরেকদিন আপনার কথা বলতে বলছি, আপনি বলেন নাই। একটা মাইক্রোফোনের দাম 300 টাকা, 500 টাকা, এটা তো আসলে 5,000 কিংবা 10,000-এর বিষয় না। একটা ক্লাসে আপনি ঢুকবেন, আপনি যদি 10,000 টাকা দিয়ে একটা কোর্সে ভর্তি হইতেন, এক ক্লাসেই আপনার 400 টাকা চলে যেত। তো একটা ক্লাসের ফি আপনি কি দেবেন না আমাদের পুরো ব্যাচের জন্য? এটা তো মেনে নেওয়া যায় না, বুঝছেন? আপনি একটা মাইক্রোফোন ইমিডিয়েট কিনে নেন, এটা হেডফোন কিনতে কি সমস্যা? আমার মনে হয় 100 টাকা দিয়েও হেডফোন পাওয়া যায়, যেগুলো মোবাইলে আমরা ব্যবহার করি। তো 100 টাকার একটা হেডফোন যদি আপনি কিনতে না চান, তাহলে আমরা ধরে নেব যে ওই ক্লাসটার গুরুত্ব আপনার কাছে নাই। জাস্ট আপনার ডাটা আছে, এই জন্য ঢুকছেন, কতক্ষণ দেখলেন, এরপরে চলে যাবেন। মানে কোনো ক্লাসের কোনো গুরুত্ব আপনার কাছে নাই। গুরুত্বহীন যদি আপনার ক্লাস হয়, তাহলে তো না আসেই ভালো। আর গুরুত্ব হইলে তো আপনার টেকনিক্যাল প্রবলেমগুলো আপনি সলভ করবেন, ওইটা নিয়ে আপনি বসে থাকবেন কেন? এটা তো এরকম দুরারোগ্য কোনো অসুখ না যে এটা মানে ভালো হচ্ছে না। হেডফোন নাই, এটা মামুলি একটা অসুখ, বুঝছেন? সর্দি জ্বরের মতো, এটা আপনি সহজেই সলভ করে ফেলতে পারেন। যাই হোক, আর খাদিজা বিনতে কাহেরের কি অবস্থা? আপনি তো মেসেজ দেন, দিয়ে বলেন আপনার কি সমস্যা। নেট ছিল না, আপনি তো আমাদের ক্লাসে আছেন, নেট না থাকলে ক্লাসে কিভাবে আছেন? আচ্ছা, যাই হোক, আমরা আর কথা বলতে চাচ্ছি না। এটা আপনারা তো বুঝে ফেলছেন যে আমাদের কি করতে হবে। আপনারা এই ব্যাপারগুলো একটু সিনসিয়ার হবেন আশা করা যায়। আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা আপনাদের অংশগ্রহণ দেখব। তো আমরা ক্লাস শুরু করতেছি। আপনাদের যাদের ক্লাস মানে মাইক্রোফোনের পাশাপাশি নয়েজ বেশি হচ্ছে না, আপনাদের মাইক্রোফোনটা কন্টিনিউ অন রাখেন, যাতে ক্লাসের লাইভ আপনার কথাবার্তা বলতে পারেন, কিছু জিজ্ঞেস করলে আনসার দিতে পারেন। আমাদের আজকের শিডিউল ক্লাস হচ্ছে গ্রেডিয়েন্ট। হ্যাঁ, আদাব। শান্তনু নাকি? সুমন। মেয়েদের পক্ষ থেকে আপনাদের 2-1 জনের মাইক্রোফোন অন করেন, যাদের মোটামুটি রিল্যাক্স রুমে আছেন, সাউন্ড হবে না। আর বাচ্চাদের সাউন্ড হইলে এটা আমরা এলাও করি, এটা কোনো প্রবলেম না, এখানে লজ্জার কিছু না। আপনার একটা বাচ্চায় যদি কাছে এসে কথা বলে, চিৎকার করে, ওইটা কোনো প্রবলেম নাই। আমরা তো জানি, আমরা কেউই এই এরকম কোনো এনভায়রনমেন্টে বসে ক্লাস করতেছি না যে এখানে কোনো শব্দ হবে না। আমরা সবাই বাসায় বসে ক্লাস করতেছি, এই জন্য এখানে সাউন্ড হতেই পারে। এটা নিয়ে আপনার মানে কোনো ধরনের সমস্যা কিংবা লজ্জা হওয়ার কিছু নাই, এটা কোনো প্রবলেমই না, বুঝছেন? আপনার যদি মাইক্রোফোন থেকে কোনো চিৎকার আসে, হয়তো তখন আপনি মিউট করবেন, সমস্যা নাই। এই চিৎকার আসার জন্য যে আপনি লজ্জায় পড়ে গেলেন, এটা লজ্জার কিছু না, কারণ আপনি তো ফ্যামিলিতে আসেন, এখানে আরো মানুষ আছে, আমরা জানি। আপনি গুহা থেকে ক্লাসে অংশগ্রহণ করেন নাই যে এখানে কোনো মানুষের শব্দ আমরা শুনতে পাবো না, আশা করতেছি না, এরকম কিছু না, ওটা এলাও, বুঝছেন? আমরা তো একটা ক্লাসে মনে হয় বলছিলাম আপনাদের যে 2টা বিষয় আমরা ক্লাসে এলাও করি, 2 ধরনের সাউন্ড, ঠিক না? জি স্যার। কোন 2টা সাউন্ড? আর বাচ্চার শব্দ, বাচ্চাদের। হ্যাঁ, তো আপনাদের এখান থেকে কুকুরের শব্দ আমি কখনোই পাই নাই, তো বাচ্চার শব্দ কোনো প্রবলেম না। বড়রা শুধু ঝগড়াঝাটি করবেন না, ওইটা একটু প্রবলেম। বাচ্চাদের সাউন্ড কোনো প্রবলেম নাই। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করে দেই। ওকে, 30 সেকেন্ড সময় দেন, গলার মধ্যে একটু সমস্যা, একটু পানি খাই। আর আপনাদের প্র্যাকটিসের কিছু ট্রিক্স বলি আমি, কিভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার নিয়ম হচ্ছে কি, আপনি ওইটা বললে ভালো হয় স্যার, একটু বলেন স্যার। হ্যাঁ,
প্র্যাকটিস কিভাবে করবেন? কারণ হয় কি দেখবেন আপনি অনেক সময় বসলেন কম্পিউটারে, কি করবেন খুঁজে পাচ্ছেন না কিছু, আইডিয়া পাওয়া যাবে স্যার। হ্যাঁ আইডিয়া পাওয়া যায় না। এরপরে অনেক সময় দেখা যায় কি যে প্র্যাকটিসের চাইতেও অনেক ভালো ভালো ফেসবুকে মেসেজ চলে আসছে, বিভিন্ন নোটিফিকেশন আসছে, ইউটিউবে ঢুকে গেছেন একটা ভালো গান আসছে, ওইগুলা আপনাকে আকর্ষণ করে ফেলে। তো প্র্যাকটিস 10 মিনিট করলে তারপরে আবার ডাইভার্ট হয়ে এখানে চলে যাবেন আপনি। তো প্র্যাকটিস করার জন্য আসলে কি করতে হয় দেখেন, আমার কথা বলি, আমি যখন প্র্যাকটিস করতে যাই প্রস্তুতি নেই এভাবে, ধরেন আজকে 3 ঘন্টা টানা কম্পিউটারে বসবো 12টা থেকে 3টা পর্যন্ত। একটা নিরিবিলি টাইম আপনাকে প্রথমে চয়েস করতে হবে, যে সময় আপনার দরজাতে নক হবে না, মোবাইলে কল আসবে না, এরকম একটা টাইম আপনি দেখবেন। তো এটা খুব বুড়ে হইলে ভালো হয়, কারণ বুড়ের দিকে আসলে বেকার যারা সবাই ঘুমে থাকে আপনাকে মোবাইলে ডিস্টার্ব দেবে না, আর কাজের লোক যারা এরা তো কাজেই থাকবে, তো দরজায় নক কম হবে। একটা টাইম হচ্ছে 12টার পর থেকে আপনি করতে পারেন, অথবা যদি আপনি আর্লি বেডে চলে যান এরকম অভ্যাস থাকে আপনার, তাহলে বুড়ের দিকে উঠে মানে পাবলিক গ্যাদারিং এর সময় প্র্যাকটিসে আপনি বসবেন না, আপনাকে ডাইভার্ট করে ফেলবে বিভিন্ন টপিকস এসে। বুঝতে পারছেন? সময়টা আপনি নির্বাচন করতে হবে, একটা সাইলেন্স টাইম নির্বাচন করতে হবে প্র্যাকটিসের জন্য। সেকেন্ড যেটা হচ্ছে, প্র্যাকটিসের জন্য আপনি একটু 2 থেকে 3 ঘন্টা বসতে হবে। শর্ট টাইমে প্র্যাকটিস করলে আসলে একটা বিষয়ের গভীরে ঢুকা যায় না। এজন্য আপনি কিছু কি করবেন, কিছু খাবার রাখবেন হাতের কাছে, আপনার প্রিয় খাবারগুলো, যেমন ধরুন আপনি কিছু চকলেট নিয়ে আসলেন, কফি রাখলেন রেডি করে গরম পানি সহ, কিংবা এরকম টুকটাক লাইট খাবার কিছু রাখবেন, ওইটা আপনাকে চাঙ্গা করবে, বুঝছেন? তার যেটা হচ্ছে আপনি একা প্র্যাকটিস করবেন না, যদি একা করেন অনেক সময় আপনি স্পিড ধরে রাখতে পারবেন না। এই জন্য কি করবেন, আমরা যেহেতু অনলাইনের সবকিছু অনলাইনে আমাদের এখন হচ্ছে, আপনার ফ্রেন্ড যারা এখানে কাজ করেন ওদের কাউকে কন্ট্যাক্ট করবেন যে 2 জন একসাথে আজকে রাতে প্র্যাকটিস করব, কিংবা 3 জন একসাথে প্র্যাকটিস করব, এভাবে কাউকে আপনি হায়ার করবেন, কথা বলে ফাইনাল করবেন যে আমরা আজকে 11:30 থেকে 1:30 পর্যন্ত, কিংবা 2টা থেকে 3টা পর্যন্ত একটা টাইম আপনি দেবেন, একটু আপনাকে টাইমটা দিতে হবে, বুঝছেন? ওইভাবে কাউকে আপনার একজন মিনিমাম একজন ফ্রেন্ড থাকলে ভালো হয়, যেও এই বিষয়ে ইন্টারেস্টেড। তো 2 জন যদি হন, আপনাদের তো এই যে মিটে শেয়ার করে এটা তো আপনারা বুঝেন, তখন হইলো কি আপনারা 2 জনই একজনের স্ক্রিন শেয়ার করে প্রথমে কিছু কাজ করলেন, পরবর্তীতে হয়তো আপনি আবার অন্যজনের স্ক্রিন শেয়ার করে ওনার সাথে জয়েন হইলেন। তো এভাবে হইলে কি হয়, আপনি টপিকস পাবেন, একটা কথাবার্তার মধ্যে থেকে প্র্যাকটিস করবেন, তো আপনার স্পিড আসবে। বুঝতে পারছেন? আর প্র্যাকটিস করার সময় আপনাকে গুগল, ইউটিউব কিংবা এই যে Quora.com এগুলোর সাথে আপনি টাচ থাকতে হবে। যখনই আপনি কোনো শব্দ দেখবেন, ধরেন আপনি হিলিং ব্রাশ টুল পাইছেন, হিলিং মানে কি, এটা আপনাকে একটু প্রশ্ন করতে হবে বারবার বিষয়গুলো নিয়ে, কিছুকেই আপনি ঝাপসাভাবে দেখবেন না, কিংবা কি বলে অবচেতনে কিছুকে আপনি ওভারটেক করে যাবেন না। প্র্যাকটিসের প্রথম শর্তই হচ্ছে যে যাই আপনার সামনে আসবে ওগুলার নিখুঁতভাবে আপনি দেখবেন, ছেড়ে দেবেন না। একটা ডায়লগ বক্স আসছে, মেসেজটা টপ টু বটম দেখেন, যা বুঝেন না ওইটা লিখে গুগলে সার্চ দেন, ইউটিউবে গিয়ে একটু দেখেন। মানে আপনি প্র্যাকটিস করবেন ফটোশপে, কিন্তু আপনার ইউটিউবের একটা ট্যাব খোলা থাকবে, গুগলের একটা ট্যাব খোলা থাকবে, Quora.com একটা ট্যাব খোলা থাকবে। আপনি বাংলা সার্চ করবেন, ইংলিশ যদি ওইভাবে ভালো না বুঝেন বাংলা ইংলিশ দুটোই মিলিয়ে সার্চ করবেন, কিংবা গুগল ট্রান্সলেটের একটা ট্যাব খোলা রাখবেন, একটা ওয়ার্ড গুগল ট্রান্সলেটে দিবেন, অনুবাদ কি দেখবেন। বুঝতে পারছেন? মানে একাধিক ট্যাব খোলা রাখবেন, অনলাইনে আপনাকে থাকতে হবে। অর্থাৎ একটু আয়োজন করে আপনারা প্র্যাকটিসে বসবেন, বসলে দেখবেন আপনি মজা পাচ্ছেন, অনেক নতুন নতুন জিনিস আপনি আবিষ্কার করতে পারতেছেন। এটা কিন্তু কম্পিউটার আসলে আবিষ্কারের মতো একটা বিষয়, বুঝছেন? এখানে আপনি যখনই বসবেন দেখবেন অনেক বিষয় আবিষ্কার করতে পারতেছেন, যেটা আপনি চোখের সামনে এতদিন ছিল আপনি দেখেন নাই। সেটাই আশা করা যায় প্র্যাকটিস সম্বন্ধে আপনারা কিছুটা ধারণা পাইছেন, ঠিক না? জি স্যার। আর আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো অন্য কোনো ক্লাসে, আপনারা জাস্ট বিষয়টা মনে রাখবেন যে মনে রাখার বিষয় কি, কিভাবে আমরা একটা টপিকস মনে রাখতে পারি, কিংবা একটা বিষয়কে মনে রাখতে পারি, কিংবা কেন মনে রাখতে পারি না, এই দুইটা বিষয় নিয়ে আমরা একটা ক্লাসে কথা বলবো। মনে রাখার টেকনিকটা কি, আর মনে রাখতে পারি না কেন, ঠিক আছে? এটা আলাদা কোনো ক্লাসে আমরা দেখবো। এটা আসলে এই মেডিটেশন রিলেটেড কিছু বিষয়, তো এটা আমরা আলাদা একটা ক্লাসে দেখবো একদিন, আশা করি। ঠিক আছে? আমি কিন্তু কোয়ান্টাম মেডিটেশনে অনেক
কোর্স করছি এবং ওদের মেম্বার আমি, এবং আমি অনেক এই মেন্টাল অনেক এক্সারসাইজ করি, ব্যায়াম ট্যায়াম করি, এগুলোর সাথে আমার একটা রিলেশন আছে অনেক আগে। ওইটা আপনারা উপকৃত হবেন, ওইটা আসলে অনেক হেল্পফুল আমাদের জন্য। মানসিকভাবে আমরা অনেক সময় ডিস্টার্ব থাকি, ওইটা থেকে বেরিয়ে আসার জন্য। আপনি হয়তো জানেন না, ওয়ার্ল্ডের কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ডের বড় বড় যারা গুরুত্বপূর্ণ কাজ করে বিভিন্ন পোস্টে, ধরেন আমেরিকার প্রেসিডেন্ট কিংবা ফ্রান্সের মিনিস্টার কিংবা বড় বড় সেলিব্রিটি যারা আছে, ম্যাক্সিমামেরই কিন্তু ওরা এই মেডিটেশনের সাথে ওদের একটা রিলেশন আছে, বুঝছেন? ওরা নিজেকে শান্ত রাখার জন্য এই জিনিসগুলো করে। এটা আমাদের সবার জন্যই প্রয়োজন। বিতি সিনহা কি বলেন? আপনার কি এ ধরনের কোনো অভিজ্ঞতা আছে কারো আপনাদের এখানে? মেডিটেশন তো স্যার এরকম করি না, মানে বাসায় করি আর কি, একা একা সকালে। এইরকম তো কোর্স করি না আর কি। কোর্স নাই করেন, কিছু জেনারেল প্র্যাকটিস আছে, এটা আসলে কোর্স করতে হয় না, সবার জন্য। জি স্যার, এগুলো তো ইউটিউবে তো স্যার অনেকগুলাই আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনারা সদ্গুরুর নাম শুনছেন? সদ্গুরু, জি স্যার, জি স্যার। ওনার কিছু ভিডিও দেখবেন, উনি অনেক মোটিভেশনাল অনেক স্পিচ দেয়, কিংবা এই রিলেটেড অনেক কাজ আছে ওনার। আমি তো ওনার পেজে সাবস্ক্রাইব করে রাখছি, ওনার ম্যাক্সিমাম নতুন ভিডিও আসলেই দেখি। জি স্যার, ওনার কথাগুলো খুব। হ্যাঁ, আর কেউ কেউ শুনছেন সদ্গুরুর নাম? সুন্দর লাগে। জি স্যার। জি স্যার, আমারও আছে স্যার সাবস্ক্রাইব করা। ওগুলো আসলে করতে হবে আমাদের, আর একটা বিষয় নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদের অলরাউন্ডার হতে হবে। আজকের যুগে আসলে মাল্টিটাস্কিং এর যুগ। একটা জিনিস জানলে আপনি জব পাবেন না। আপনি কাজে গেলেন, একটা ইন্টারভিউতে গেলেন, আপনি বললেন আপনি ফটোশপে খুব দক্ষ, আরেকজনে বললো যে সে ফটোশপেও দক্ষ, ওয়েব ডিজাইনেও দক্ষ, আরেকজন এসে বললো যে সে ফটোশপে দক্ষ, ডাটাবেস ডেভেলপমেন্টে দক্ষ এবং ওয়েব ডিজাইনে দক্ষ। তো কার কাজ হবে, কার চাকরি হবে? যে তিনটা বিষয়ে বেশি স্যার। হ্যাঁ, কারণ একটা অফিস চায় আপনাকে দিয়ে মাল্টিটাস্কিং করতে, সব কাজের জন্য একজন করে লোক রাখতে সে চায় না, বুঝছেন? যে জন্য আপনাকে মাল্টি এক্সপার্ট হতে হবে। একটা কাজ নিয়ে আপনি যদি বসে থাকেন তাহলে হবে না। অনেকে আছে শুধু একাডেমিক কাজ নিয়ে বসে আছে, পরীক্ষা দিচ্ছে আর বই দরজা বন্ধ করে শুধু পড়তেছে, কিন্তু সে আসলে চাকরি পাবে না। ইন ফিউচারে দেখা যাবে চাকরি পায় না, বুঝছেন? চাকরি পাইতে হলে আপনাকে মাল্টিটাস্কিং করতে হবে, একই সাথে অনেক বিষয়ে আপনার এক্সপার্ট থাকতে হবে। তো যাই হোক, আমরা ক্লাসে ঢুকে যাই, অনেকক্ষণ হয়ে গেছে আমাদের, কি বলেন? জি স্যার। তো আমাদের আজকের ক্লাসের টপিকস হচ্ছে যে আমরা গ্রেডিয়েন্ট দেখব। তো গ্রেডিয়েন্টে আমরা প্রথমে লেয়ারটা ওপেন রাখলাম। হ্যাঁ, আমরা নতুন একটা লেয়ার নিচ্ছি। তো গ্রেডিয়েন্ট মনে হয় আমরা বুঝি। গ্রেডিয়েন্ট হচ্ছে কি, একের অধিক কালারকে স্যার স্ক্রিন শেয়ার করেন নাই? সরি, স্ক্রিন শেয়ার হয় না। স্ক্রিন শেয়ার, আরে স্ক্রিন শেয়ার করেন স্যার। সেটাই, একদিন স্ক্রিন শেয়ার না করেই ক্লাস করাই, আপনারা কল্পনা করে নেন স্ক্রিন শেয়ার হয়ে গেছে। সমস্যা না স্যার, পারবো স্যার। আপনারা তো দেখে বেছেন অন্য বেচে, এই জন্য বলতেছেন পারবেন, যারা দেখে নাই তাদের জন্য সমস্যা। যাই হোক, আমরা কোথায় ছিলাম? স্ক্রিন শেয়ার তো হয়েছে না? জি স্যার হয়েছে। দাঁড়ান, আমি আরেকটা ডিভাইস দিয়ে ঢুকি, তখন আমি ইনশিওর থাকবো। এর কল আসছিল আর স্ক্রিন থেকে আমি বাইর হয়ে গেছি, নতুবা ডাবল ডিভাইস থাকা জরুরি, বুঝছেন? কখন হচ্ছে কখন হচ্ছে না তখন বুঝতে সহজ হয়। তো আমরা যেটা বলছিলাম যে গ্রেডিয়েন্ট মানে হচ্ছে যে একাধিক কালারকে মিক্স করে কিছু করা। সাধারণত গ্রেডিয়েন্ট ব্যবহার হয় আলোর এফেক্ট দেখানোর জন্য, বুঝছেন? একদিকে অন্ধকার, একদিকে মানে আলো, এটা বোঝানোর জন্য এই এফেক্টসগুলো ব্যবহার হয়। এবং এটার অনেক ধরনের প্রয়োগ আছে। এটা আসলে গ্রেডিয়েন্টের প্রয়োগ এত বেশি, এত পারপাসে এটা প্রয়োগ হয়
যে আমরা এটা বলে শেষ করতে পারবো না, আমরা হয়তো 2-4টা দেখাবো যে এভাবে হয় এভাবে হয়, কিন্তু এটাই শেষ কথা না। এটা হচ্ছে স্টার্টিং করে আমরা দেখাবো, কিন্তু শেষ করা যাবে না। শেষ আপনিও করতে পারবেন না, আমিও করতে পারবো না। তো যাই হোক, আমাদের যেটা হচ্ছে যে আমরা যখন গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করি, প্রথমেই আমাদের এখানে যে বিষয়টা আসে, এটা আমাদের আগের ক্লাসে ছিল, এখানে আপনি যে বিষয়টা পাবেন সেটা হচ্ছে, ঠিক করে নিন, এখানে আসলে পূর্ব সিলেক্ট করা কিছু বিষয় ছিল, এটাই পাবেন আপনি প্রথমেই যখন আপনি গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। আপনার এখানে যে কন্ট্রোল বারটা আসছে, এটা নিয়ে আমরা কাজ করব আজকে। তো গ্রেডিয়েন্ট আসার পরে আপনি দেখেন এখানে যে 2টা কালার আসে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার। এই কালার 2টা চেঞ্জ হবে, এখান থেকে যা চেঞ্জ করব আমরা সেটাই দেখেন। এখানে রেড হয়ে গেছে, এটাকে যদি আমি ইয়েলো দিই, এখানে ইয়েলো হয়ে গেছে। তো এই 2টা কালার আমরা এখান থেকে চেঞ্জ করি না, আমরা করি কোথা থেকে? এই কালারের অপশন থেকে আমরা করতে পারি। এবং এটা যে লেফট টু রাইট, এই লেফট টু রাইটকেও আমরা রাইট টু লেফট করতে পারি এখানে। মানে আমরা যদি চেঞ্জ করি এখানে, এই যে পরিবর্তন হয়, তার মানে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারের মিক্স। 50% ফোরগ্রাউন্ড কালার আছে এখানে, 50% ব্যাকগ্রাউন্ড কালার আছে। এখন যদি আমি, যেটাগুলো ডিফল্ট থাকে, আমি আমার পেজে এরকম একটা লাইন ড্রয়িং করি, তাহলে এই যে দেখেন যেভাবে হচ্ছে, এটাই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের কাজ। আমি উপর থেকে নিচে যেতে পারি। যখনই আমরা গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করি, আমাদের হাতের মধ্যে যে একটা প্লাস চিহ্ন আসে, এটা দিয়ে আমরা লাইন ড্রয়িং করব। তো লাইন ড্রয়িংটা যদি আপনি স্ট্রেট করতে চান, তাহলে আপনাকে শিফট ধরতে হবে। শিফট ধরে যদি আপনি টান দেন, লাইনটা বাঁকা যাবে না, এবং গেলেও এটা যাবে ওই যে ডিগ্রিতে যাবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, তো 90 ডিগ্রি। বুঝতে পারছেন? আপাতত আমরা স্ট্রেট রাখলাম লাইনটা, তার মানে স্ট্রেট আমাদের এই 2 ভাগে হচ্ছে। আপনি যদি এদিক থেকে যান, একইভাবে শিফট ধরে কিন্তু যেতে হবে আপনাকে। আমরা কিবোর্ড কমান্ডটা শো করি, তখন আমাদের বুঝতে সহজ হবে। তো আমরা যেটা বলছি, শিফট ধরে যদি আমরা লাইন ড্রয়িং করি, তাহলে এটা স্ট্রেট যাবে অথবা 40 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এটাই তো এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের একটা পদ্ধতি। যে দিক থেকে শুরু করব ওই দিকটা কি হবে? এই লাইট হবে। লেফটটা হচ্ছে নিচ, যেখান থেকে শুরু করবেন এটা লেফট কালারটা থাকবে, মানে ফোরগ্রাউন্ড কালারটা থাকবে সেটা, আর যেখানে গিয়ে আপনি শেষ করবেন সেটা হবে ব্যাকগ্রাউন্ড কালার। বুঝতে পারছেন? তো সাধারণত হয় কি, আপনি আলোর এফেক্টটা যদি করতে চান, এখানে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকম রাখি, গ্রে রাখি আমরা, আর আলোর জন্য আমরা হলুদটাকেই ধরে নিই, এটাই হচ্ছে আলো। তো আপনি যদি এরকম করেন, এটা লজিক্যাল, যে উপরের দিকে আলো নিচের দিকে অন্ধকার, এটাই লজিক্যাল, ঠিক না? এদিক থেকে যদি আপনি যান, এটা লজিক্যাল না। আলোটা সবসময় উপর দিক থেকে আসে, এটা হচ্ছে একটা নিয়ম। আবার হচ্ছে রাইট টু লেফট আপনি যাবেন, লেফট টু রাইট আপনি যাবেন। সাধারণত আলোটা লেফট দিকে থাকে, জেনারেলি আমরা বেশিরভাগ ডিজাইনে এটাই প্রয়োগ হয়, যে অন্ধকারটাকে রাইট সাইডে রাখা হয়, আলোকে লেফটে রাখা হয়। এটা আমি কেন জানি না, কিন্তু এটাই দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে এটাই করা হয়। যদি আপনাকে বলা হয় যে একদিক আলো একদিক অন্ধকার রাখেন, তাহলে দিক যদি ডিক্লেয়ার করা না হয়, তাহলে জেনারেলি এটাই হয়, হয় উপরে কিংবা লেফটে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যালো। তো এখন আমরা যেটা বলতেছি, যদি আমরা পুরো পেজে এই কাজটা না করে নির্দিষ্ট অংশতে করতে চাই, তাহলে কোন অংশে করব ওইটা আমাদের সিলেক্ট করতে হবে। আমি এটা রেক্টেঙ্গল সিলেকশন নিচ্ছি, নিয়ে যদি একই কাজ আমি করি, তাহলে এটার মধ্যেই হবে, এখন এর বাইরে হচ্ছে না, ঠিক না? এই তো, এটা ড্রয়িং এর উপর ডিপেন্ড করে আপনি কিভাবে করবেন এটাকে।
দেখেন এখানে একটা বাজের মতো মনে হয়, ঠিক না? যদি একটু করেন আপনি, এটা মনে হয় যে এক ধরনের কাগজকে আপনি বাজ করে নিয়ে আসছে, এটাই তো, বুঝতে পারছেন? একটু করতে পারেন আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে, এটা আপনি বুঝবেন কিভাবে করবেন। এটা আসলে নির্দিষ্ট কোনো বিষয় না, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি করবেন। যাই হোক, এটা আমরা দেখলাম। তারপরে যেটা হচ্ছে যে এই এখানের মধ্যে 4-5টা স্টাইল আছে। প্রথমটাকে বলা হয় লিনিয়ার, যেটা আমরা এইমাত্র দেখছি। তারপরে আছে রেডিয়াল। রেডিয়াল মানে আসলে রাউন্ড বোঝায়। রাউন্ডটা আমরা একটু বেঁকে গিয়ে করি। এই যে রাউন্ড, এটা আপনি যতটুকু বেশি ড্রয়িং করবেন ওই এরিয়া থেকে রাউন্ডটা স্টার্ট হবে, বুঝতে পারছেন? ওই যে আমাদের কে একজন চাঁদ তৈরি করছিল, এটা প্রজেক্টে আমরা দেখছিলাম, ঠিক না? খুব সহজে আপনি করতে পারেন। আপনি যদি হাফ মুন করতে চান, বাইরে থেকে শুরু করে দেন, বাইরে থেকে আসুন, বুঝতে পারছেন? আপনি যদি এখান থেকে শুরু করেন, এটা এফেক্ট দেখাইলে নাকি যে বাইরে থেকে এই এফেক্টটা আপনার এখানে আসছে। তো এটা কেন আমরা মুভ করতে পারতেছি, এটা হচ্ছে আমরা আলাদা লেয়ারে করছি এই জন্য, বুঝছেন? আপনার কাজগুলো সবসময় আলাদা লেয়ারে রাখার চেষ্টা করবেন। শিফট দল এটা 100% রাউন্ড থাকবে, এটা তো জানেন। তারপরে এখানে যদি আমরা দেখি আরো কিছু কাজ আছে, এগুলো আসলে সময় নষ্ট করার প্রয়োজন নেই, এগুলো আপনারা বুঝবেন যে আপনি সেন্টার থেকে যদি এরকম যান ওই রকমটাই হবে। তারপরে হচ্ছে এটা দিয়ে আপনি কালারটা আপনার দুই দিকে হবে, মধ্যখানে গ্যাপ থাকবে। যে কালার করে আচ্ছা সরি, যেটা বলছিলাম যে আমাদের কালারটাকে আমরা একটু পরিবর্তন করি বোঝার জন্য। এই যে এটা হচ্ছে দুই দিকে আপনার মূল কালারটা, ফোরগ্রাউন্ড কালার থাকবে মিডিলে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা দুই দিকেই আপনার সমানভাবে থাকবে। এটা হচ্ছে এই এফেক্টের কাজ, রিফ্লেক্ট যেটা। এরপরে আছে আরেকটা ডায়মন্ড। ডায়মন্ডটা হচ্ছে কি, যে ওই যে ডায়মন্ডের মতো আসে, ডায়মন্ড আমরা দিই না এখন, এটা বুঝতে পারছেন? এগুলো আসলে খুবই সহজ, এটা নিয়ে আমরা সময় নষ্ট করব না। আর এখানে যেটা হচ্ছে যে আমাদের লেয়ার মোডের যে কাজগুলো, এগুলো আমরা অনেকবার দেখছি, এখানেও এটার প্রয়োগ আছে। সবগুলা সব জায়গায় ওইভাবে দেখায় না, যেমন এখানে ডিজলভটা আসলে ওইভাবে আমরা বুঝি না। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে আমাদের এখানে ডিজলভটা ওইভাবে বোঝায় না। যদি আমরা অন্যগুলা দেখি, এটা কিন্তু এফেক্টটা আরেক রকম হচ্ছে, ঠিক না? ওই যে লিনিয়ার বার্ন, একটু পুরা পুরা ভাব এটার মধ্যে আসে, খালি জায়গার মধ্যে যদি দেখি, ওটা বারবার হয়, সময়টা মিশে যায়। লিনিয়ার বার্ন দিয়ে এটা রিপিট করা যায়। এখানে আসলে ম্যাক্সিমাম কাজই আপনি যখন ডার্ক এনে দেবেন ওইটা কিন্তু একাধিকবার হবে, গাঢ় হয়ে যাবে তখন। এগুলো আপনারা এক্সপেরিমেন্ট করে দেখবেন কোনটার মধ্যে এফেক্টের কি পার্থক্য হয়, বুঝছেন? এটা ইন্টারেস্টিং হয় অনেকটা, এটা আপনারা এক্সপেরিমেন্ট করবেন কালার এই লেয়ার মুডের কাজগুলো। তারপরে যেটা হচ্ছে মুডের পরে অপাসিটি। অপাসিটি তো আপনারা বুঝেনি, অপাসিটি হচ্ছে কালারটাকে লাইট হয়ে আসা, হালকা করা। অপাসিটি সাধারণত আমরা খালি পেজে দেখি না, অপাসিটি দেখার জন্য আমরা কোনো পিকচার নিয়ে আসি। আমরা পিকচার কি নেব? গত ক্লাসে আমরা ক্লাউড দেখাইছি, আমরা ক্লাউডের মধ্যেই থাকি, ক্লাউডটা ইন্টারেস্টিং এফেক্ট হয়।
তো এখানে যদি আমরা প্রয়োগ করতে চাই, ধরেন আমরা এই নীল কালারটাকে যদি কালার পরিবর্তন করে ফেলতে চাই, প্রথমে আমরা সিলেক্ট করলাম, এতটুকু থাক আমাদের। এরপরে যদি আমরা এফেক্টে গিয়ে এই জায়গার মধ্যে, এখানে আসলে প্রথমটাই করা উচিত, দেখেন আপনি অপাসিটি যদি আপনি কমিয়ে দেন কি হয়, সরি এখানে হিউ থাকবে না, নর্মাল থাকবে। আপনি আকাশটাকে বিভিন্ন কালারে পরিবর্তন করতে পারেন, একটু লালের ভাব দিয়ে দিই আমরা, এরকম হতে পারে, এতটুকু রাখলাম। এর আমরা কিছু এফেক্ট, ম্যাকটাকে আমরা অন্য কালারে করি, তো এখানে যদি মেঘের মধ্যে আমরা কোনো কালার ইউজ করতে চাই, যা আছে তাই দেব নাকি, দেখি কি হয়। পিঙ্ক ভাবটা সরিয়ে ফেলি আমরা, একেবারে লাল দিলাম, বাইরে থেকে নিয়ে আসেন একেবারে এরকম, তাহলে একটু ইকুয়ালি প্রয়োগ হবে, বুঝছেন? কম সময়ের মধ্যে আপনি একটা অবজেক্টের উপরে স্পেশাল কোনো এফেক্ট প্রয়োগ করতে পারেন, এটাই হচ্ছে গ্রেডিয়েন্টের একটা প্রয়োগ। এটার মধ্যে আপনি যদি চান সবুজের একটা দিয়ে দেবেন এফেক্ট, সবুজের সাথে কি মিক্স করবেন, সবুজের সাথে হালকা আপনি এই কালারটা দিয়ে দেন, যদি এখান থেকে এতটুকুতে দেন, এটা যেভাবে গাঢ় হয়ে আসে, আপনি যদি উপর থেকে নিয়ে আসেন দেখেন কি হয়, হালকা হয়ে আসে, ঠিক না? এই ছবিটা আসলে ছিল কিরকম, আমরা এটা দ্রুত একটা এফেক্ট চেঞ্জ করে ফেলছি, ঠিক না? এই হচ্ছে ধরেন আমাদের এই কি বলে গ্রেডিয়েন্টের কোনো পিকচারের মধ্যে প্রয়োগ। এটা আমরা একটা ছবির মধ্যে করে দেখাইতে পারি আপনাদের, মানুষের মুখের উপরে, ফেসের উপরে, এখানে যদি আমরা সিলেক্ট না করেই প্রয়োগ করি, খুব সহজেই একটা এফেক্ট হয়ে যায়, ঠিক না? কিংবা আপনি যদি চান যে ছবির বাইরে ব্যাকগ্রাউন্ডে এফেক্টটা প্রয়োগ করবেন, ওইটাও করতে পারেন। ধরেন আমরা চুলের উপরে এই এফেক্টটা দেব, ফটোশপে কিন্তু এই কাজগুলা আসলে যে এই টুলস দিয়ে শুধু আপনি করবেন এরকম কিছু না, অনেক টুল দিয়ে একই কাজ করা যায়, বুঝছেন? মোটামুটি হয়ে গেছে, এখন আমরা প্রয়োগ করি। চুলের মধ্যে কি দেব? ব্রাউন কালার। আপনারা তো চুলের মধ্যে অনেকেই ব্রাউন কালার দেন নাকি? আপনাদের কার চুল ব্রাউন আছে একটু বলেন। নাই? তাহলে তো আপনারা সবাই ভদ্র, কালার টালার ব্যবহার করেন না। ওইটা আসলে ওইরকম নিখুঁত হয় নাই, বুঝছেন? এই জায়গার মধ্যে কিছু আর্টিফিশিয়াল লাগতেছে, এটা আমরা জাস্ট দেখাইলাম আগে। কিংবা আমরা যদি এখানে আরেকটা কাজ করতে পারি, অপাসিটি যদি আমরা আরো কমিয়ে দিই, তাহলে কিন্তু আর বোঝা যাবে না, ঠিক না? এখন অনেকটা নিখুঁত হয়েছে, বাকিটুকু আপনি কিভাবে করবেন? যেমন এখানে যে প্রবলেমটা আছে, এটা কিভাবে সলভ করবেন একজন বলেন তো? হ্যালো,
কোনটা স্যার স্যার হিলিং ব্রাশটা হ্যাঁ, হিলিং এই ব্রাশটা এই জায়গার মধ্যে যে আপনার মনে করেন এটা আর্টিফিশিয়াল ভাব চলে আসছে, ঠিক না? এভাবে তো আসলে লাইন থাকার কথা না। ইরেজার দিয়ে অথবা হিলিং দিয়ে, মানে ফেদার নিয়ে ইরেজার দিয়ে করলে ইরেজার হবে না, এই জন্য যে এটা তো মোজা একই দিলে তো লেয়ার, মুছে যাবে। একটা লেয়ারের হয়। মধ্যে আপনি ইরেজার প্রয়োগ করলে তো ছবিটাই কেটে যাবে। ও আচ্ছা, তাহলে এই হিলিং দিয়ে করতে হবে। হ্যাঁ, এটা হিলিং দিয়ে করতে হবে। এটা স্পট দিয়েও করা যায়, এটা দিয়েও করা যায়। স্পট দিয়ে একবার দেখি কি হয়। স্পটে এরকম হচ্ছে না, ঠিক না? স্পটে তো পুরোটা মুছে যাচ্ছে। মিলতেছে না, তাহলে আমরা হিলিং এ চলে আসি। হিলিং ব্রাশ টুলে গেলে আপনাকে টার্গেট ঠিক করতে হবে। এটাই পারফেক্ট, তুলনামূলক পারফেক্ট, ঠিক না? কাছে থেকে নেবেন, নিয়ে দিয়ে দিবেন। দূরে থেকে না নিয়ে যদি আপনি কাছে থেকে নেন তাহলে সহজ হয়। মোটামুটি হয়ে গেছে, আমাদের আর্টিফিশিয়াল ভাব চলে গেছে। ওই বর্ডারটাকে আমরা মুছে দিলাম। এটা যাই হোক, ওটা অরিজিনাল ছবিটা যদি আমরা আবার আনি দেখি কিরকম। ডুপ্লিকেট করে ফেলি, এটাকে ডুপ্লিকেট করে মূল ছবিটাকে যদি আমরা, এখানে আমরা দেখাইছিলাম কি যে একেবারে একটা ছবির প্রথমে যেতে হলে কি করতে হয়, F12 ঠিক বলছিলাম। এক ক্লিকে ছবিটার একেবারে প্রথম অবস্থানে আপনি চলে যাওয়া। এটা কে জানেন না বলেন? ডাবল করলাম না সাইজ, কোনটাতে ডাবল করলাম? মনে অ্যাপ্লাই দেই নাই, বুঝছেন? ছবিটা আবার নিয়ে আসি। এই হচ্ছে আমাদের দুইটা ছবির পার্থক্য, ঠিক না? মোটামুটি নিখুঁত, কি বলেন? বোঝা যায়? খুব বেশি বোঝা যায় না। আপনারা ফটোশপে একটা বিষয় আপনি খেয়াল রাখবেন যে আপনি দেখছেন যে এখানে আমি কিছু হিলিং ব্রাশের কাজ করছি, ঠিক না? প্রথমেই আপনার চোখ চলে যাচ্ছে এই জায়গায়, কিন্তু একজন নিরপেক্ষ ভিউয়ার কিন্তু এইদিকে ওর চোখ যাবে না, তার চোখ যাবে এখানে, ঠিক না? এই জন্য এই ফল্টটা সে কখনোই বুঝবে না। আর এটার সাথে দেখেন আপনি এখানেও কিন্তু এটা আছে না? তো দেখেন আপনি কয়েক সেকেন্ডে আসলে একটা কালো চুলকে আপনি ব্রাউন করে দিচ্ছেন, তার মানে তো বুঝতে পারতেছেন ব্রাউন চুলকেও আপনি কালো করে ফেলতে পারেন, কিংবা অন্য কোনো কালার করে ফেলতে পারেন, ঠিক না? তাহলে গ্রেডিয়েন্ট দিয়ে যে এই কাজ করা যায় অনেকে আছে চিন্তাই করতে পারে না, কিন্তু এটা খুব সহজ এবং কম সময়ে আপনার এই কাজটা করে ফেলতে পারছেন। ঠিক আছে, এটা আমরা জেপিজি সেভ করে রাখি যেহেতু আমরা কাজ করলাম। স্যার এই বিষয়টা যদি আবার বলতেন, ক্লিয়ার হয় না। এটা তো আমরা দুইটা ছবিতে দেখাইলাম। দাঁড়ান, এটা জেপিজি হয় না। জেপিজি একবার করে দেয়। এখন কতটুকু সাইজ 7 MB হয়ে গেছে, ঠিক না?
এত বড় সাইজের আমাদের প্রয়োজন নাই, আমরা 2 MB মধ্যেই রাখি। আমরা যাচ্ছি, রিপিটে যাব আমরা, সমস্যা নাই। আর 27 জন, আমাদের উপস্থিতি তো ভালোই হয়েছে আজকে, ঠিক না? স্যার ওই কাজটা যদি আবার দেখাতেন। হ্যাঁ, এটা আমরা আসলে অন্যভাবে এখন দেখাবো, আরেকটা এক্সাম্পল দেব অন্যভাবে। তো আমরা তো এটা বুঝছি যে আমরা এই যে মেঘকে যে ভিন্ন ভিন্ন কালার দিলাম আমরা, এটা তো আমরা বুঝছি, ঠিক না? এটা বুঝতে সমস্যা আছে? এই মেঘটা তো সাদা ছিল, আমরা লাল করে ফেলছি। আর এরপরে এটাকে নিখুঁত করার জন্য আমরা কি করব বলছি, হেয়ারিং ব্রাশ টুল নিয়ে আমরা এই সাইডটার মধ্যে একটু টানবো, এটাই তো। এটা হার্ডনেস কত? হার্ডনেস 0 রাখো। হার্ডনেস 0 রেখে আমরা ব্রাশটাকে আমরা একটু বড় করি। শেষ তো, ব্রাশ চলে দেখুন যাও। হ্যাঁ, হেলিং ব্রাশ টুলটা দেখেন, আমরা যেটা করবো যে আমরা একটা জায়গা নেব যেখান থেকে আমরা হেলিং ব্রাশের কাজ করব, নিয়ে আমরা এরকম টানবো ওই বর্ডারটাকে আমরা একটু মিলিয়ে দেওয়ার জন্য। ওখানে আমরা পিঙ্ক কালারটা না রাখলেই পারতাম, ঠিক না? এই কাজটা তো বুঝতে পারতেছেন আপনারা, ঠিক না? আমি কি করতেছি এখন? জি স্যার। ওইটা কি হচ্ছে, ফেদার করে দাও আমার ওই বর্ডারটাকে, যাতে লাইনটা ক্লিয়ার না থাকে, অস্পষ্ট করে দেওয়া, এটাই হচ্ছে কাজ। আর তো এখানে কিছু নাই, এখানে স্পেশাল কিছু না। যেভাবেই করেন আপনার ইচ্ছা। যাই হোক, মোটামুটি আমরা বুঝছি যে আমরা একটা অবজেক্টের কালারের মধ্যে গ্রেডিয়েন্টের এফেক্ট প্রয়োগ করতে পারি। তো যদি আমরা মেঘের উপরে পারি, চুলের উপরেও পারি, ঠিক না? চুলের সাথে মেঘের অনেক উদাহরণ দেওয়া হয় অনেক কবিতায়, কি বলেন? তো যেহেতু মেঘ এবং চুলের মধ্যে একটা সামঞ্জস্য আছে, একটা দেখলে আরেকটাই তো আমরা বুঝে ফেলার কথা। কে বুঝতেছেন না? আমরা অন্য একজনের চুলে দেখবো, এটা যদি আমরা দেখে ফেলছি, একই কাজ আমরা রিপিট করতে চাচ্ছি না, ডিফারেন্ট দেখবো, ডিফারেন্ট। গ্রেডিয়েন্টে কিন্তু আমাদের আর অনেক কাজ আছে, আপনারা যদি এক জায়গার মধ্যে আটকে থাকেন তাহলে সমস্যা। মানুষই দেখবো নাকি? দেখবো, এটা দিয়ে দেখতে পারে। অবশ্যই এই ছবিটা আসলে এত ভালো না, রেজোলিউশন একটু কম। ভালো ছবি ছাড়া আসলে কাজ করতে ভালো লাগে না। এই যে আগের যে ছবিটা আছে স্যার, ওইটা কি আপডেট করা যায় না স্যার? হ্যাঁ, করা যাবে না কেন? কিন্তু আসলে আমরা ক্যালকুলেশন কি করি জানেন, যে আপনি একটা কাজ করতে গিয়ে কাজের ভ্যালু কত আর সময় দিচ্ছেন কতটুকু। যদি দেখা যায় যে আমি ওইটার ভ্যালু হচ্ছে এরকম, যে ধরেন একটা প্রত্যেক মাটির মধ্যে, আপনারা কি জানেন প্রত্যেক মাটির মধ্যে বিভিন্ন উপাদান আছে, যেমন সোনা আছে, গোল্ড আছে, ব্রোঞ্জ, সবকিছুই আছে। তখন কখন একটা মাটির মধ্যে সোনা আছে বলা হয়, কিংবা সোনার খনি বলা হয়, যখন মাটির মধ্যে সোনার উপাদান এরকম থাকে যে ওইটাকে যদি মেশিন দিয়ে রিফাইন করা হয়,
করে বাইর করা হয়, মেশিনের খরচ যদি পরে একটা মাটিকে রিফাইন করতে 10,000 টাকা, আর ওইখান থেকে যদি 50,000 টাকার সোনা আসে, তখনই বলা হয় মাটিতে সোনা আসে। কিন্তু যদি দেখা যায় এরকম যে আপনি 20,000 টাকা খরচ হবে ওই একটা মাটি থেকে সোনা রিফাইন করে বাইর করতে, কিন্তু সোনা আসবে 5,000 টাকা, তাহলে তো 15,000 টাকা আপনার লস। এক্ষেত্রে আমরা বলি এটা হবে না, এখানে সোনা নাই। ওইভাবেই একই ব্যাপারটা, যে আমি একটা এরকম বাজে ছবি কাজ করতে আমার 3 দিন লাগবে, ওটা ঠিক হয়ে যাবে, কিন্তু ওই ছবির ভ্যালু কি? 3 দিন কাজ করলে তো আমাকে 5,000 টাকা দিতে হবে। সে যদি বলে 500 টাকা দেবে, 200 টাকা দেবে, তাহলে তো আমি বলবো এই ছবিতে কাজ হবে না। তো এই জন্য সাধারণত এরকম বাজে ছবিকে কেউ রিকভার করতে বলে না, যদি না কোনো দুর্লভ ছবি হয়। দুর্লভ ছবিতে কাজ করার এই সুযোগ আসলে আমরা এত তাড়াতাড়ি পাবো না, ওইটা এক্সপার্ট কাউকে দিয়ে করানো হয়, অনেক বেশি এক্সপার্টদের দিয়ে। এই ছবিগুলোর ভ্যালু এরকম। আমরা এভারেজ ছবিতে কাজ করব, বাজে ছবি ডিলিট করে দিবে একজন, বলবে বাজে ছবি ডিলিট করে দেবে, ভালো ছবিতে কাজ করে। কারণ হাজার হাজার ছবি তুলি আমরা প্রতিদিন, ঠিক না? একটা ছবির পিছনে 14 ঘন্টা ব্যয় করার কোনো যুক্তিই নাই। লজিকটা বুঝছেন? জি স্যার। যে জন্য আমরা বাজে রেজুলেশনের ছবিকে ডাইরেক্ট এভয়েড করে ফেলি, যে এটা নিয়ে আর মাথা কামাইয়ের কি হবে। তো এক সময় আপনারা শিখবেন বাজে ছবিটাকেও ভালো করার পদ্ধতি আছে। তো ওইটা, এই টেকনোলজিটা আমরা আরো পরবর্তীতে দেখতে যাচ্ছি। শুরুতেই এই বেসিক বিষয়গুলো আমরা আগে কভার করি, তারপরে এটা দেখি। তো আমরা এই সিলেকশনগুলো আসলে অনেক নিখুঁত করা যায়। আমরা যেহেতু এখনো নিখুঁত অন্য কোনো টুলসের ব্যবহার দেখি নাই, এজন্য আমরা কুইক সিলেকশন টুলটাকেই প্রাধান্য দিচ্ছি। সিলেকশন, নিখুঁত সিলেকশনের জন্য কুইক সিলেকশন টুলটাই একমাত্র না। এক পর্যায়ে আপনি দেখবেন কুইক সিলেকশন টুল আমরা ব্যবহারই করব না। আমরা এখানে কি করতে হবে? মুখটাকেও বাদ দিতে হবে। মুখটা বাদ দিবেন কিভাবে? অল্টারে ধরে আপনি ফেসটাও বাদ দিলেন। এই সিলেকশনটা তো বুঝছেন, ঠিক না? এগুলো আপনার রেজুলেশন বাড়াবেন বোঝার সুবিধার জন্য, যে সিলেকশনটা কিভাবে নিখুঁত হয়েছে কিনা। সিলেকশন বাড়াইলে আপনি বুঝবেন যে আপনার প্রবলেম কি আছে। এগুলো আমরা অত নিখুঁত করবো না, যেহেতু আমরা নিখুঁত করবো না, এত নিয়ে আমরা চিন্তার কিছু নাই, এক্সপেরিমেন্টালি করতেছি এটা, ঠিক না? ঠিক আছে, আমরা যা হয়েছে এনাফ। এদিকে একটু সমস্যা আছে, উপরের দিকে। এটার মধ্যে এখন আমরা কি করবো? একটা গ্রেডিয়েন্ট ইউজ করবো। তো গ্রেডিয়েন্ট ইউজ করার আগে আমাদের দেখতে হবে যে এখানে অপাসিটি কি আছে। আমরা একটু অপাসিটি কম দেব, কারণ যাতে আর্টিফিশিয়াল মনে না হয়। এই 15-20 এরকম রাখলে হয়। এখন আমরা চুলের মধ্যে কি দেব? ব্রাউন তো আসলে ন্যাচারালি হয়, আমরা আর একটু করার মধ্যে যাই, দেখি এটা দিলে কি হয়। দেখেন এটা ন্যাচারালি কি করতেছে, একদিকে আলো একদিকে অন্ধকার করতেছে। প্রথমটাই আসলে যথেষ্ট পারফেক্ট। আরো দেব? তারপর এখন দেখি কি হয়। হ্যাঁ, এটা খারাপ না, কিন্তু সিলেকশনের জন্য এখানে আমাদের দেখেন একটু জায়গা বাইর হয়ে গেছে, ঠিক না? এগুলো আমরা মিলিয়ে দিতে পারি, ওই যে হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা মিলিয়ে দিতে পারি।
এটা দূর থেকে হয় না, এগুলো কাছাকাছি নেবেন, তখন গিয়ে এটা একটু অ্যাডজাস্ট হবে আলোটা। এই তো এই যে একটু যে হচ্ছে ওইটাকে আপনি একটু মিলিয়ে দিলেন। আমি রাফলি করতেছি, একটু সময় নিচ্ছি না বেশি, কিন্তু আপনারা বুঝেন, আপনারা একটু সময় নিয়ে করেন। তাহলে এই যে আমাদের চুলটাকে আমরা এই কালোটাকে আমরা চাইলে আরেকটু ইয়ে করে দিতে পারি। এই কালোটা আসলে বেশি আর্টিফিশিয়াল হয়ে গেছে, ঠিক না? অন্য জায়গা থেকে নিই, ব্রাশটাকে আমরা একটু বড় করি। যাক, যা হয়েছে হয়েছে, এনাফ। কালারটা আমরা কভার করে দিছি। এখন যদি আমি এটাকে অরিজিনাল ছবির পাশে রাখি, আমাকে কি করতে হবে? ওইটাকে আমি একটু ডুপ্লিকেট নিয়ে নেই, কপি। আমি যদি অন্যভাবে আমরা কপি করতে পারি, কন্ট্রোল এ দিলাম, দিয়ে কপি দিলাম, ঠিক আছে? দিয়ে যদি আমরা অন্য পেজে যাই, নিউ পেজে যাই, তাহলে তো এটাই আমাদের আসবে। আসে না, যাই হোক, এটা পেস্ট করলাম। এটা কপি হয় নাই কেন? দৌড়েই নেই আমরা, হচ্ছে না। ওইটা আমরা এটা দিয়ে কপি করি, ঠিক আছে? কপি। এখন আমরা নিউ ফাইলে গেলেই এটার সাইজ চলে আসছে, আমরা ক্রিয়েট করলাম, পেস্ট করলাম। করার পরে কি করব? গ্রেডিয়েন্টে গিয়ে এটাকে আমরা ডাবল করব, অ্যাপ্লাই দিলাম। এখন যদি অরিজিনাল ছবিতে আমরা যাই, এই অরিজিনাল ছবিটাতে মূল অংশতে ফিরে যাচ্ছি আমরা F12 দিয়ে। মূল ছবিতে আসার পরে আবার আমরা কি করলাম? এটাকে আবার সিলেক্ট করলাম, করে কপি, দুটাতে গিয়ে পেস্ট। এই তো পাশাপাশি দুইটা ছবি রাখে আমরা দেখিয়ে দিলাম কি ছিল, কি করে করছি। মুভ হতে সমস্যা কেন? যাই হোক, এটা আমার আসলে জায়গা নাই, এই জন্য এটা করতে। তাহলে আমরা বুঝতে পারছি দুইটা, ঠিক না? তাহলে আমাদের পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে চুলকে ব্রাউন করার প্রয়োজন নাই, আমরা এখানেই করে বলতে পারি। কি বলেন আরিফুল ইসলাম? জি স্যার। খরচ কমবে। আমাদের বিকাশে কিছু টাকা দিয়ে দেবেন, মিনিমাম একটা আমরা করে দেব। কোক করার সহ স্যার, বিকাশের টাকা যে কল জীবনের সহ। যাই হোক, আমাদের গ্রেডিয়েন্টের আরো অনেক কাজ আছে, এটা আমরা কেটে দিই। মোটামুটি খারাপ হয় না, এটাকে সেভ করে রাখি আমরা জেপিজি বানিয়ে। সেভের সময় সবসময় লোকেশনটা খেয়াল রাখবেন, তখন আপনার আর এই সমস্যা হবে না। আমার আসলে মেমোরিটা ফুল হয়ে গেছে, দেখুন। হ্যাঁ, এই যে 5 MBর মতো 5 GB আছে, বুঝছেন? এটা হচ্ছে সমস্যা। অনেক কাজ চলতেছে তো একসাথে, একবার রেকর্ড হচ্ছে, একদিকে এটা হচ্ছে, ওইদিকে ওইটা হচ্ছে। তো গ্রেডিয়েন্টের আর কি প্রয়োগ দেখবো আমরা, আর তোমরা দ্রুত দেখেন এই কিছু কাজ, যে এটা ছাড়াও গ্রেডিয়েন্টে আমাদের এই জায়গায় যদি আমরা ঢুকি, খালি পেজে যাই আমরা, সিলেকশন রাখলাম, গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে আমরা এটা ফুল রাখবো। এখানে এটা ছাড়াও যদি এটার উপরে আমরা ক্লিক করি, গ্রেডিয়েন্ট এডিটর আসবে। এটা এখান থেকেও আসতে পারে, এখানে ক্লিক করলে আমরা পেতে পারি। এখানে রেডিমেড কিছু গ্রেডিয়েন্ট আছে, ব্লুর এফেক্টেড গ্রেডিয়েন্ট,
পার্পল আছে, পিঙ্ক আছে, এগুলো আমরা কি ব্যবহার করতে পারি, বুঝতে পারছেন? যেমন এই গ্রেডিয়েন্টটা আমি ব্যবহার করতে পারি। এটা থিটা, বুঝতে পারছেন? এখানে রেডিমেড অনেকগুলা গ্রেডিয়েন্ট তৈরি করা আছে, যে কোনো কিছু আমরা প্রয়োগ করতে পারি, এটা আমাদের বোঝার কিছু নাই, সহজ বিষয়। তারপরে যেটা হচ্ছে, আমরা গ্রেডিয়েন্ট যদি তৈরি করতে চাই তাহলে আমরা এডিটরে ঢোকার পরে এই গ্রেডিয়েন্টের কালার উপরে ক্লিক করলেই এটা আসে এডিটরে। এই এডিটরে আমরা দেখব যে এই মাত্র যেগুলো দেখছি এটা তো এখানে আসেই, তার বাইরে যদি আমরা তৈরি করতে যাই, এই যে LDP1 LDP2 এগুলো তৈরি করছি আমরা, এটা করতে হইলে আমাদের কি করতে হবে, এখানে এসে আমরা এই কালারের পরিবর্তে কি কালার দিব ঠিক করতে পারি। এই কালারের পরিবর্তে কি কালার দেব, এখান থেকে আমরা, এটা হচ্ছে কাস্টমাইজ করা, নিজের পছন্দ মতো দুইটা কালার দিয়ে এটাকে আমরা কত পার্সেন্ট কি রাখবো ঠিক করতে পারি। আমার মনে হয় এই বিষয়গুলো আসলে খুবই সহজ এবং কম বেশ সবাই এগুলো দেখছেন, ঠিক কি না বলেন? জি স্যার। মেয়েদের কয়েকজনের স্পিকার অন রাখতে বলছিলাম, ওরা কি সুলতানা রাজিয়ার অন আছে, আর কারো অন নাই? আচ্ছা, আমরা জেনিফারের সাথে কথা বলিনি, অনেকদিন হয়েছে, উনি আমাদের মিটিংয়েও আসেন না, ক্লাসেও কম মনে হয়। সুনিয়া জাসনাত জেনিফার, আপনার কি মাইক্রোফোন আছে? মাইক্রোফোনে আছেন? হ্যালো হ্যালো স্যার। জি, কি অবস্থা আপনার? স্যার আমি বিথি স্যার, জেনিফার না। আচ্ছা স্যার ওই যে একটা প্রবলেম ছিল স্যার, মানে আমার তো স্যার দুইটা ক্লাস মিস গেছে স্যার। তো আপনি এখন যে গ্রেডিয়েন্টের যে মানে দু একটা অপশন ছিল, তো আমার মানে আমি এখন ল্যাপটপে আমি মানে এগুলো পাইতেছি না স্যার, না মানে আমি বুঝতেছিলাম না দু একটা অপশন আর কি স্যার। আমি একটু স্ক্রিনে শেয়ার করবো, আপনি যদি একটু মানে দেখাই দিতেন স্যার। আমরা শেয়ার দেখবো। আমি একটু কথা বলেন এই যে সুনিয়া জাসনাত জেনিফারের সাথে, আপনি থাকেন, রেডি করে রাখেন কম্পিউটার, আমরা ঢুকবো। জি স্যার। জেনিফার, আপনার কি মাইক্রোফোনের সমস্যা? কথা শুনতে পাচ্ছি না আমরা। হ্যালো, উনি মনে হয় লেফট নিয়ে আবার আসবে, আসলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। তো বিটি সিনহা কি গতকালকে ক্লাসে ছিলেন? জি স্যার। তাহলে তো ওইখানে দেখার কথা এই কাজগুলা। স্যার ছিলাম, আমি ফোন দিয়ে ঢুকছিলাম স্যার, আমি আজকে ল্যাপটপ অন করছি স্যার, এর জন্য স্যার। না, ফোন দিয়ে ঢুকলে আসলে মাথায় রাখা কঠিন, ফোন দিয়ে ঢুকলে কিন্তু মনেও রাখা যায় না, বুঝছেন? আমি মানে ফোনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি মাথায় রাখতেই পারবেন না কারাসের টপিকসটা। ওই সাইনগুলা স্যার ঠিকমতো কালকে দেখি নাই স্যার, এজন্য। এটা তো অনেকে আপনাদের বুঝেন না, এটা আমাকে বলতে হয়, আপনারা নিজেই তো এটা আবিষ্কার করা উচিত যে ফোন দিয়ে ঢুকলে এই জিনিসগুলো দেখা যায় না। যাই হোক, আপনারা আমরা দেখাচ্ছি, সমস্যা আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে। জি স্যার, ওই যে আপনার তো এখানে ওই যে একটা মানে কালার ছিল, আমার তো এই বক্সটা নাই স্যার, পাইতেছি না। গ্রেডিয়েন্ট কোথায়? এখানে তো গ্রেডিয়েন্টই দেখতে পাচ্ছি না। এই যে স্যার, এই যে না, ওই টুলসের মধ্যে। টুলসের মধ্যে স্যার আমিও তো খুঁজতেছি না স্যার, পাইতেছি না, তখন থেকে খুঁজতেছি আপনি এইগুলা। ওই যে আপনার একটা স্যার ওই যে বাকেট আছে, ওইটার ভিতরে লাগতেছে, ওইখানে একটা চাপ দিলে চলে আসবে। হ্যাঁ, এখানে একটা টুলসের মধ্যে কিন্তু একাধিক টুলস থাকে, ওইটার মধ্যে আপনি চাপ দেন, দিলেই পেয়ে যাবেন। বুঝতে পারছেন কোনটা? একটু উপরে উপরে যান, একটু উপরে, এত উপরে না, মধ্যখানে দেখেন আপনি হিস্ট্রি ব্রাশ টুলের পরে, এরপরটা জানাবো নিচে নিচে আপু এর সাইডে ব্রাশ টুলে যান, এরপরটা এইটাতে ক্লিক করুন, ক্লিক ধরে রাখেন ওইটাতে।
এর উপরেরটা তো এই যে পট আছে এটা কালারের পট, এটাতে হ্যাঁ, ক্লিক এইটাই। ধরে রাখেন, ক্লিক ধরে রাখেন। এখানে প্রথমে গ্রেডিয়েন্ট লেখা আছে না, ওটাতে ক্লিক করেন। এই তো আপনার বাটন চেঞ্জ হয়ে গেছে। জি এখন স্যার, আপনি জি সব স্যার, কিছুই পাবেন, এখনই আপনি সব জি কিছু স্যার। পাবেন। আমি এটা পাইতেছিলাম না স্যার, তখন থেকে খুঁজতেছিলাম। ঠিক আছে, সমস্যা নাই। এখন জি আমার স্যার, মনে হয় আপনার সিন শেয়ারের প্রয়োজন নাই, বাকিগুলো আপনি পারবেন। জি স্যার। স্যার আমরা যে গ্রেডিয়েন্ট কালারটা তৈরি করব, তারপর ওইটা ফটোশপে পার্মানেন্টলি কি সেভ করা যায়, মানে কিভাবে সেভ করব? বুঝি নাই। মানে আমরা যে গ্রেডিয়েন্ট কালারগুলো তৈরি করি স্যার, ওইগুলো ফটোশপে সেভ করব কিভাবে? হ্যাঁ, এটাই আমরা এখন দেখাবো। এটা তো আমরা আপনাদের গ্রাফিক্স গ্যালারিতে গতকাল আসে আমরা এটা দিয়েছিলাম। হ্যাঁ, ঠিক আছে, আমরা দেখাচ্ছি এটা। আসসালামু আলাইকুম, জি, আমি ওয়ালাইকুম জেনিফার সালাম। স্যার। হ্যাঁ, কি আপনি অবস্থা আপনার? জিজ্ঞেস করছেন আর আমি মাইক্রোফোন অন করছি আর কানেকশন চলে গেছে। সমস্যা না। আমরা বলতে চাচ্ছিলাম যে আপনার কি কোনো সমস্যা, কোনো অসুস্থ নাকি? আপনার তো মিটিং এ আমরা পাই না। ক্লাসে কি ছিলেন গত ক্লাসে? জি স্যার, ছিলাম তো। আচ্ছা, কাজ টাজ করার সময় পান? আপনি কি প্র্যাকটিস করেন বাসায়? জি, মোটামুটি করি স্যার। তাইলে আমরা আপনার স্ক্রিন দেখবো আমরা আজকে, দেখি যদি সুযোগ থাকে, নতুবা নেক্সট ক্লাসে কিছু কাজ করে রাখবেন। জি স্যার, করাই আছি আর কি। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখাবো স্যার। আচ্ছা ঠিক আছে। মিটিং এ আসেন না কেন? আমাদের তো রেগুলার মিটিং হয় রাতে, কার্যকারী কমিটির। আমরা অনেক নতুন নতুন ইভেন্ট নিয়ে কথাবার্তা বলতেছি, বুঝছেন? আমাদের সর্বশেষ সংযোজন হচ্ছে, শুনেন, আমাদের সর্বশেষ যেটা হচ্ছে সংযোজন, গত পরশুদিন আমি একটা কম্পিউটার ইনস্টিটিউট উদ্বোধনের দাওয়াত ছিল, এখানে গেছিলাম। তো ওইখানে আমাদের সিলেটের কোঅর্ডিনেটর, এলইডিপির কোঅর্ডিনেটর, উনিও ছিলেন দাওয়াতে। ওনার সাথে কথা হইলো, তো পর্যায়ক্রমে বললাম যে আমরা তো একটা ট্যুরে গেছি এবং আরেকটা ট্যুরে যাচ্ছি। উনি খুবই এক্সাইটেড, শুনে খুশি হয়েছে যে আপনি তো অনেক অ্যাক্টিভ। ঠিক আছে, উনি আমাদের ট্যুরে জয়েন হবেন। উনি বলছেন যে আমি এলইডিপির পক্ষ থেকে আপনাদের ট্যুরে আমি আসব, হয়তো পুরা দিন থাকবো না, উনি হয়তো জুমার পরে আসবেন আমাদের সাথে, হয়তো উনি লাঞ্চ করতে পারেন কিংবা লাঞ্চের পরেও আসতে পারেন। এবং উনি এলইডি থেকে হয়তো আমাদের কোনো বক্তব্য দিবেন কিংবা আমাদের ওনার সাথে আমরা একটা ছবি তুলতে পারি, উনি এলইডিতে এই ছবিটা পাঠাবেন। সবকিছু মিলিয়ে অফিসিয়ালি একটা আমরা যে পাবো ওনার কাছ থেকে সরাসরি। কারণ সরাসরি তো আমরা এলইডির কাউকেই দেখি না। আপনারা কি কাউকে দেখছেন? এই সিলেটের দায়িত্বে যিনি আছেন, সিলেটের কোঅর্ডিনেটর, উনাকে আপনারা ওই দিন পেয়ে যাবেন সবাই। আপনাদের কোনো প্রশ্ন থাকলেও করতে পারবেন, ফিউচার কি, সার্টিফিকেট কি। ওনার নাম হচ্ছে দিলওয়ার হোসেন। জি স্যার, খুব ভালো হবে ওনার সাথে দেখা হলো, আসলে তো খুব ভালো। দিলওয়ার হোসেন, আপনি চিনেন নাকি? জি না স্যার, না স্যার। সিলেট কোঅর্ডিনেটর আমাদের যেতে আছেন, আমাদের টিচার্সের যে গ্রুপ আছে ওখানে উনি আছেন, সমন্বয় আর কি করেন। সিলেটের সব ব্যাপারগুলো উনি দেখেন, উনি সব রিপোর্ট, আমাদের এই কোর্সগুলোর রিপোর্ট কিন্তু ডিসি অফিসে দিতে হয়, বুঝছেন? লোকাল ডিসি অফিস, এগুলো তো সরকারিভাবে আসে। তো উনি ডিসি অফিসের সাথে সমন্বয় করেন সবকিছু। ওনার সাথে আমার ভালো পরিচয় আছে। তো উনি মূলত আমাদের ওই অফিসিয়ালি ওখানে আসবেন, বুঝতেন? মোটামুটি উনি এটা শেয়ার করছেন আমাদের সাথে। সবকিছু মিলিয়ে আমাদের একটা অফিসিয়াল ট্যুরই হয়ে যাবে, যেহেতু ওনাকে আমরা পাইছি। ওনাকে বলছি যে আমাদের জন্য কিছু ঘোষণা করেন, কি করবেন না করবেন। আমাদের স্টুডেন্টরা তো অনেক অ্যাক্টিভ। আপনাদের কি আমি একটু বাড়িয়ে বলছি যে আপনারা সবাই খুবই অ্যাক্টিভ। আশা করা যায় আপনারা একটা উদাহরণ তৈরি করবেন, ভালো আর্নিং করে, এটা ওইটা এইসব আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের লাস্ট সংযোজন আর কি। এবং আরো আমরা চিন্তা ভাবনা করতেছি, আমাদের স্পন্সর হবে, বুঝছেন? কোম্পানির স্পন্সর আমরা পাইছি, স্পন্সরের সাথে আমাদের মিটিং হচ্ছে। ওনারা হয়তো আমাদের টোটাল লাঞ্চটাই স্পন্সর করে দেবে, খাবারটা ওরা স্পন্সর করে ফেলতে পারে, অথবা ওরা স্পেশাল প্রত্যেককে একটা ভালো গিফট দিতে পারে স্পন্সর থেকে। দামি হবে, যেই গিফট হোক না কেন, আমাদের চাঁদার অর্ধেকই উঠে যাবে ওই গিফট থেকে, বুঝছেন? আপনারা যে চাঁদা দিবেন তার অর্ধেকই আপনি গিফটে পেয়ে যাবেন।
অলরেডি দেখা যাবে যে আপনি খরচ করছেন যত, পিকনিক থেকে বাসায় ফেরার সময় এর চেয়ে বেশি জিনিস নিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? যাই হোক, আমরা প্রসঙ্গতে ফিরে যাই। আমার তো স্ক্রিন শেয়ার নাই, আমি শেয়ার করব না। জি স্যার। শেয়ার হয়েছে? না স্যার, হয় না। আচ্ছা, আমাদের আসলে টাইম শর্ট হয়ে কমে আসছে, আমরা সংক্ষেপে করে ফেলি কাজগুলা। এখানে আমরা ইচ্ছে মতো তৈরি করতে পারি, এটা তো আমরা বুঝছি, এটা তেমন জটিল কিছু না। এই জায়গার মধ্যে যখন হ্যান্ড আসবে, ক্লিক করলেই আরেকটা কালারের অপশন আসবে। এই যে প্রত্যেকটা কালার উপরে ক্লিক করে এখান থেকে আপনি পরিবর্তন করতে পারেন। এগুলা আপনারা দেখে নেবেন, এগুলা কঠিন কিছু না, টিচার বলবে আর আপনারা শিখবেন এরকম কিছু না, ভেরি সিম্পল। ঠিক আছে? আর নিচে যদি এরকম নেন, আপনি নিচে নিয়ে যান, এটা কেটে যাবে। মুভ করতে পারেন, এখানে লিখে মুভ করতে পারেন। আর যদি আপনার ইচ্ছে হয় যে ইকুয়াল, সাধারণত দুইটা কালারের ঠিক মধ্যখানে থাকে এই ইন্ডিকেটরটা, চাইলে এটাকে আপনি মুভ করতে পারেন। ঠিক আছে? এখন ধরেন আপনি চাইলেন যে এই যে আপনি একটা গ্রেডিয়েন্ট তৈরি করছেন, এটাকে আপনি সেভ করবেন। এই সেভের জন্য যেটা হচ্ছে যে এখানে আপনি একটা নাম দিবেন, কি নামে সেভ করবেন। একটা নাম দিলেন আপনি, দিয়ে নিউর মধ্যে ক্লিক করবেন, তাইলেই একটা সেভ হয়ে গেছে। ঠিক না? গ্রুপটা আমি ডিলিট করে দিচ্ছি। এই তিনটা আমরা তৈরি করলাম, আগে দুইটা ছিল, এখানে এইমাত্র এটা আমরা তৈরি করছি। ঠিক না? এরপরে যেটা হচ্ছে, আমরা পরে এক্সপোর্ট ইনপুটের বিষয়টা দেখাচ্ছি আপনাদের। এখানে দেখেন লেখা আছে গ্রেডিয়েন্ট টুল সলিড। এখানে যদি আপনি নয়েজ দেন তাহলে এটা আরেক ধরনের হয়ে যায়। তখন এটাকে চেঞ্জ করার জন্য আপনি র্যান্ডমাইজের মধ্যে ক্লিক করবেন, দেখবেন এখানে বিভিন্ন পরিবর্তন আসবে। এটাকে ম্যানুয়ালিও আপনি পরিবর্তন করতে পারেন, এফেক্টটাকে রেড গ্রিন ব্লুর মাধ্যমে এদিক থেকে আপনি করতে পারেন। অনেক ভ্যারাইটি আছে, এটা আপনারা করবেন, দেখুন শেষ নাই কি হবে। তারপরে এখানে রেস্ট্রিক্ট আছে, রেস্ট্রিক্ট থেকে আপনি দেখবেন ওই সাইটগুলো একটু নিখুঁত হয়ে যায়। ট্রান্সপারেন্সি দিলে তো গাঢ় থেকে হালকা হয়ে আসবে, ট্রান্সপারেন্ট। তারপরে এখানে রাফনেস আছে, এটা দিয়েও আপনি কাজ করতে পারেন। সাধারণত 50% থাকে, 50। এটা একটা প্রয়োগ দেখেন আপনারা একবার, এটা প্রয়োগ করলে কি রকম হয়। এই যে প্রয়োগ, বুঝতে পারছেন? এটা যে আপনি রাউন্ডই করবেন এরকম কিছু না, আপনি যদি এটাকে এটা দিয়ে করেন তাহলে কি হবে, এরকম হবে। আপনি যদি এটা দিয়ে করেন তাহলে কি হবে, এরকম হবে। স্যার আমাদের আর কয়টা ক্লাস হবে গ্রেডিয়েন্টের নাকি আজকে শেষ? আপনার কথা বোঝা যায় না। বলছি স্যার গ্রেডিয়েন্ট নিয়ে কি আর ক্লাস হবে নাকি আজকেই শেষ? না, শেষ করে দেবে। এগুলো আসলে আপনি নিজে আয়ত্তে নিয়ে আসবেন, বুঝছেন? এগুলো আমরা একেবারে আপনাকে টপ টু বটম শিখাতে হবে এরকম কিছু নাই। টাস্ক করে করে দিলাম, আপনি নিজে তো কিছু করতে হবে নাকি না, সব আমরা দেখিয়ে দেব। না স্যার, মানে কয়েকটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারি নাকি, ওইগুলা যদি একটু দেখিয়ে দিতেন আর কি। ক্রিয়েট করতে পারেন না বলতে, আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের সময় হয়তো আমরা আবার দেখবো, অসুবিধা কি। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে আমি নেক্সট ক্লাসে দেখা হবে। দেখেন এটা অনেক সুন্দর একটা এফেক্ট হয়েছে, ঠিক না? হাত পাকার মতো কিছু। তো যাই হোক, যেটা আমরা বলছিলাম যে তো আপনি যদি গ্রেডিয়েন্টকে সেভ করতে চান, নির্দিষ্ট কোনো গ্রেডিয়েন্ট সেভ করতে চান, এটা তো আমরা সেভ করি নাই, ঠিক না?
5 দিলাম। এই চারটা আমরা সেভ করছি, ঠিক আছে। তো আমরা যদি চাই, ওকে দেখো এখানে বাইর হয়, এই হচ্ছে আমাদের আলাদা একটা, এটা কিন্তু গ্রুপের মধ্যে নাই, বুঝছেন। যাই হোক, এখন আমরা যদি চাই, এখানে আপনি দেখেন এক্সপোর্ট সিলেক্টেড গ্রেডিয়েন্ট, যে গ্রেডিয়েন্টটাকে আপনি এক্সপোর্ট করতে চান, এটা আমরা এইমাত্র তৈরি করছি, ঠিক না। এটা একটা নাম দিলাম আমরা, 5 ছিল আমাদের। আমরা ডেস্কটপে এটাকে সেভ করলাম। কোথায় সেভ হলো, কি একটা ডেস্ক দিয়ে আসছে ব্যাকগ্রাউন্ড, এটাই বলো। তো এলইডিপি কত দিয়েছিলাম আমরা, 5। দেখা যাচ্ছে কোথাও, এটা আসলে এখানে সেভ হয় নাই, সেভ হয়েছে সম্ভবত ডকুমেন্ট। ঠিক আছে, আমার খোঁজাখুঁজি করার প্রয়োজন নাই, আমরা রিসেট দিচ্ছি। এটা প্রিসেটের মধ্যে সেভ হয়েছে, ঠিক না। কোন ডেস্কটপ চয়েস করছে এটা একটা বিষয়। আমার এখানে কয়েকটা ডেস্কটপ আছে, বুঝছেন। আবার দেখি আমি, আমার ওয়ান ড্রাইভে ডেস্কটপ আছে। সেভ আমাদের হয়েছে, আমরা লোকেশনটা হয়তো খেয়াল করি নাই, আমরা আবার দিতেছি সেভ। সিলেক্ট না করলে আপনার এটা এক্সপোর্টটা অ্যাক্টিভ হবে না। আবার একটা জিনিস দেখেন, আপনি ওখানে ভিতরে গিয়ে সেভ করতে পারেন, বুঝছেন। এই জায়গায় গিয়ে আপনি চারটে আমি একসাথে সিলেক্ট করছি, শিফট ধরে করে এক্সপোর্টে দিলাম, দিয়ে 4-in-1 দিয়ে আমরা কোথায় সেভ করব, ডেস্কটপে। এখন দেখেন তো আসছে কিনা। এই চারটা গ্রেডিয়েন্ট আমরা এখানে সেভ করছি। এখন যদি এটা আপনাদের আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেই, আপনারা এটা ইনপুট করে নিতে পারবেন। কোথায় 4-in-1, এটা ইনপুট করলে কি হবে দেখেন, এক্সাম্পল দেখাচ্ছি আমরা। ধরেন আমার যে গ্রেডিয়েন্ট গুলো আছে, এই চারটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন এখানে কিন্তু ডিলিট করা যায়। তার মানে এই গ্রেডিয়েন্ট গুলো আমার এখন নাই, এই কম্পিউটারে এই গ্রেডিয়েন্টটা নাই, বুঝছেন। এটা তো ক্লিয়ার, হ্যাঁ, এটা পাবেন না আপনি যদি এখন ইনপুট করেন। এই দেখেন, আগে যেটা করছিলাম এখানে দেখাচ্ছে। গ্রুপ তো একটা ফোল্ডারে চলে আসছে, ঠিক না। এখানে আমাদের এই চারটা গ্রেডিয়েন্ট আছে, দেখেন। ক্লিয়ার। এটা আপনি হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে আপনিও এটা ঢুকিয়ে দিতে পারেন একটা নামে। কে বুঝেন নাই বলেন।
কথা শোনা যাচ্ছে না। হ্যালো, সবাই কি লেফট হয়ে গেছেন? কারো কথা শোনা যাচ্ছে না। স্যার আছে স্যার। তো আমরা আপাতত আমরা আর কন্টিনিউ করব না, শেষ করে দিচ্ছি। আমার মনে হয় গ্রেডিয়েন্টের আসলে ক্লাসে আপনি সব দেখবেন, এরকম আশা করবেন না। আমরা যত আমরা সামনের দিকে আগাবো দেখবেন এক একটা টুলসের এত ব্যাপক প্রয়োগ আছে যে আমরা এক টুলস নিয়ে আমরা একাধিক ক্লাস করতে পারি। তো ওটা না করাই উচিত। আপনাদের 12টা থেকে 3টা 3 ঘন্টা প্র্যাকটিস করার জন্য কিছু জিনিস তো থাকতে হবে, ঠিক না? তো ওইটা হচ্ছে যে কিছু মুড়ি, চানাচুর, চকলেট, কফি, ওইগুলা নিয়ে আপনি বসবেন, বসে 3 ঘন্টা প্র্যাকটিসের জন্য এগুলা, বুঝতে পারছেন? ওইভাবে কিছুদিন করেন, দেখবেন ফটোশপে আপনি ভালো একটা দখল পেয়ে যাবেন। আর গ্রাফিক্স হচ্ছে এমন ব্যাপক একটা বিষয় যে সব কিছুতেই গ্রাফিক্সের কাজ। আপনি একটা মেডিসিন কিনবেন খাওয়ার জন্য, অসুস্থ, ওই মেডিসিনের কভারটাই একজন গ্রাফিক্স ডিজাইনার ডিজাইন করছে, বুঝছেন? বুঝাইলাম আর কি, যে আপনার ওষুধ থেকে শুরু করে বাকি যা কিছু আছে, মৃত্যুর পরে যে আগরবাতি আমরা জ্বালাই, ওই পকেটটাও আমরা গ্রাফিক্স ডিজাইনার ডিজাইন করি। তার মানে কি, যাই দেখেন আপনি চারদিকে সবকিছু গ্রাফিক্স ডিজাইনারদের কাজ। আর্টিফিশিয়াল যা কিছু আছে, ন্যাচারাল ওইগুলা তো আসলে অন্য গ্রাফিক্স ডিজাইনার তৈরি করছেন, কিন্তু বাকি যা কিছু দৃশ্য তো আছে, মানুষ যা তৈরি করে প্রত্যেকটার মধ্যে গ্রাফিক্স ডিজাইনারদের কাজ আছে। কি বলেন? তার মানে হচ্ছে এটা ব্যাপক একটা বিষয়, এত ব্যাপক একটা বিষয়, সবকিছুতেই এটা আছে। যে জন্য এটা আপনাকে আয়ত্তে নিয়ে আসা মানে সবকিছুর সাথেই আপনার রিলেশন বিল্ড আপ হয়ে যাওয়া। আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে চান, গ্রাফিক্স ডিজাইন কম্পালসারি, বাধ্যতামূলক, জানতেই হবে আপনাকে। আদার অনেক কাজ আছে, আপনাকে গ্রাফিক ডিজাইন না শিখে আর্কিটেক্ট ডিজাইন আপনি করতে চাচ্ছেন, ইন্টেরিয়র ডিজাইন করতে চাচ্ছেন, এগুলোর সাথে গ্রাফিক্স ডিজাইনের সরাসরি রিলেশন, বুঝতে পারছেন? যে জন্য সাবজেক্টটাকে আপনারা হেলাফেলা না করে একটু গুরুত্ব দেন। 3 ঘন্টা করে কাজ করেন, সপ্তাহে মিনিমাম 3 দিন, দেখবেন অনেক কিছু আগাবেন। এবং আমি শুরু থেকেই আসলে আমাদের এই ব্যাচগুলো, আমার অন্যান্য ব্যাচেরাও, আমি সাধারণত বলি অন্য আমাদের তো ট্রেনাররা, আমরা আমাদের গ্রুপ আছে, ট্রেনারদের গ্রুপে আমি কথা বলি, আমি প্রায়ই বলি যে আমার স্টুডেন্টরা হচ্ছেন অন্য ব্যাচের ট্রেনারদের মতো, বুঝছেন? আমি ওদের যা দেই অন্য ব্যাচের ট্রেনাররাও তা পান না। এটা এমনি এমনি বলি না, আমার অনেক ট্রেনারের সাথে পরিচয়। ওদের যখন আমি বিভিন্ন টিপস দেই, ওরা মানে নিজেরাই বলে আমার সাথে ক্লাস করতে। আমি বলি না, বাদ দেন, এটা সময় নাই, সবকিছু দিলে তো আমাদের ব্যাচের বিশেষত্ব থাকবে না। কি বলেন? কিছু আমরা সিক্রেট রাখি। অনেকেই আছে 20 ক্লাস করায় না, বুঝছেন, 19 ক্লাস করায়। তো আমি আপনাদের তো 21 ক্লাস করাবো। 21 অনেক ম্যাজিক্যাল বিষয় আছে, ওটা আপনারা দেখাবো, দেখলে আপনি বুঝবেন কত সহজে দ্রুততম সময়ে কাজ করা যায়। ঠিক আছে, তাইলে এতটুকু থাক আজকে। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আমরা শেষ করে দিচ্ছি ক্লাস। স্যার আর আপনার প্র্যাকটিস করার পরে সমস্যা যদি হয়, আমরা গ্রেডিয়েন্টের উপরে আরো 5টা ক্লাসই করতে পারি, আমাদের এত তাড়াহুড়ার কিছু নাই। কিন্তু প্র্যাকটিস করে এসে আপনাদের বলতে হবে স্পেসিফিক এই প্রবলেম। এমনি এমনি শুধু আমাদেরকে দিয়ে কথা বলাবেন আর আপনারা নীরবে শুনবেন, সেটা হতে পারে না। তো বলেন স্যার। আমি হোয়াটসঅ্যাপে একটা ডিজাইন দিয়েছিলাম স্যার, ওই ব্যানারের বিষয়, এটা কি হইছে আমি বুঝতেছি না, একটু যদি দেখতেন ওই যে 25 গ্রুপে। হ্যাঁ, আমি আসলে খুবই ব্যস্ত ছিলাম 25 ব্যাচে, আমি ঘুম থেকে ওঠার পরে আমি দেখি নাই কিছু। দেখেন স্যার। ঠিক আছে, দেখবো, সমস্যা নাই। রাতে আমরা মিটিং এ একবার আসতে পারি, যদি প্রয়োজন হয় দেখবো কি করা যায়।
এখন যদি একটু স্ক্রিন শেয়ার করে দেখতেন স্যার ভালো। স্ক্রিন শেয়ার কি শেষ? আমার বন্ধ করে দিতে চাইছেন? ঠিক আছে, আমি শেয়ার করতেছি। ভালো হবে না স্যার, আমি জানি স্যার, আমি তো নতুন নতুন স্যার। ঠিক আছে, আমি দেখে ফেলছি এই মুহূর্তে, তারপর আমি শেয়ার করতেছি, সমস্যা নাই। আপনি তো আইডিয়া দিবেন, আমরা আসলে সবার আইডিয়া নিতে চাচ্ছি। সবাই চাইলে আপনারা ব্যানার, আইডি কার্ড, টি শার্টের জন্য কোটেশন কিংবা ওই যে আমরা টাইপোগ্রাফি বললাম যেটা, এগুলো আপনারা জমা দিবেন। আমরা এগুলা থেকে বাছাই করব, কোথাও থেকে একটু নেব, অন্যটা থেকে অন্য কিছু নেব, নিয়ে আমরা কাজ করব। এখানে হয়েছে কি আপনি যথেষ্ট কালারের কাজ করছেন, ঠিক না? হলুদ, পিঙ্ক, পার্পল, আর কি এইটা গার্ডিয়ানের সব কাজ। হ্যাঁ, ওটা নিজে আমি তৈরি করেছি আর গার্ডিয়ান তৈরি করেছে আর ওটা তৈরি করছে। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, আমাদের মূলত ব্যানারের মধ্যে তো আমরা টেক্সট রাখবো, মধ্যখানে টেক্সট সহ ডিজাইন করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে আমরা আসলে কি হয়, টেক্সট যখন আপনি রাখবেন তখন ব্যাকগ্রাউন্ডটা আপনার থাকতে হবে গাঢ় ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, নতুবা টেক্সটটা ফুটে উঠবে না। লাইট ব্যাকগ্রাউন্ডে হলে টেক্সটটা আসলে ওইভাবে বাসে না, ফটোজেনিক হয় না। সমস্যা না, আমরা যখন ডিজাইন করব ডিজাইনের বেসিক বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো কাজ করার সময়। আপনারা সবাই জমা দেন, এই কাজটা করতে গিয়ে তো আপনি 1 ঘন্টা সময় ব্যয় করছেন, ঠিক না? ওইটাই আপনার ওইটা আপনার ডিজাইনটা আপনার অ্যাকসেপ্ট হলো কিনা এটা মেইন না, মেইন হচ্ছে এই ডিজাইনটা করতে গিয়ে যে সময়টা আপনি ব্যয় করলেন ওখানে আপনার অনেক আইডিয়া তৈরি হইলো। জি স্যার। আর ওইখানে স্যার একটা এই আইডি কার্ড করছি স্যার, এটা এমনি নরমালি এমনি করলাম স্যার, ওই বাম পাশে আছে। হ্যাঁ, এটা জি স্যার। ঠিক আছে, তুলনামূলক আইডি কার্ডটা আপনারা যে সলিড কালার ইউজ করছেন জন্য এজন্য লেখাটা বাসতেছে। সলিড কালার বুঝেন তো? জি স্যার, শ্যাডো স্যার। হ্যাঁ, সলিড কালারগুলো আসলে ব্যাকগ্রাউন্ডে রাখতে হয় টেক্সটকে হাইলাইট করার জন্য। আর একটা ড্রয়িং করছিলাম স্যার ওই বাম দিকে স্যার। এটা না এটা না স্যার, হাতে এলিফ্যান্ট হাত। হ্যাঁ, এটা এটা কি শেপ এনে করা হয়েছে নাকি এটা পুরোটাই নিজের করা? নিজে করছে স্যার। ওই পিছনে ব্যাকগ্রাউন্ডটা স্যার গার্ডিয়ানদের, আর পাখিটা স্যার শেপ, আর এলিফ্যান্টটা স্যার আইকন আমি ডাউনলোড করছি স্যার। এলিফ্যান্টটা আমি আইকন ডাউনলোড করছি স্যার, আর করে ওইটাকে আমি আর কি সাইজ করছি। আপনারা যখন ইলাস্ট্রেটরে যাবেন তখন দেখবেন যে এগুলো আসলে ডাউনলোড করা লাগবে না, নিজেই ড্রয়িং করবেন। জি হ্যাঁ, পাখিটাও মানে ডাউনলোড করে নিয়ে আসছে না? পাখিটা স্যার শেপসে আছে স্যার। হ্যাঁ, শেপের মধ্যে, হ্যাঁ বুঝতে পারছি, মানে সিম্বলের মধ্যে। জি ঠিক আছে, মোটামুটি ভালোই হয়েছে। আচ্ছা, তাইলে আমরা শেষ করে দেই, যেহেতু আমাদের টাইমটা ওভার হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসে দেখবো বাকি কাজগুলো। জি স্যার। ঠিক আছে, তাইলে ভালো থাকেন। আমরা দেখি যদি সময় পাই আমরা একবার মিটিং করতেও পারি। ফোন তো আজকেও দিলাম না। আজকে কি আমাদের এই ব্যানার তৈরি করার কথা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ স্যার, 10টার সময়। জি স্যার, রাতে। হ্যাঁ, আপনাদের আমাদের জিএতে কে আছেন, গ্রুপের কে আছেন এখানে? জেনিফার, আপনি আসবেন রাতে গ্রুপে? মেবি 4 জন আছেন, 5 জন মেবি। আমাদের এই আফসালান এলা কি আমাদের গ্রুপে? জি স্যার। আচ্ছা, আপনারা কি আর কাউকে সাজেস্ট করেন, আপনাদের গ্রুপ থেকে কাউকে নিতে চান যিনি এগুলাতে ইন্টারেস্টেড আছেন কিংবা জয়েন হওয়ার মতো মনে করেন? আপনারা পেলে আপনাদের নাম সাজেস্ট করেন, উনাকে আমরা মেসেজ দেই। স্যার রাতে আসবো আমি মিটিং এ। কিন্তু বাসায় আছেন, জয়েন হইলেন, ওখান থেকে আপনার এক্সপিরিয়েন্স হবে, বুঝছেন? আমরা ওই মিটিংয়ে যে বিষয়গুলো নিয়ে কথা বলি, একটা প্রোগ্রামের জন্য যে ম্যানেজমেন্টগুলো কিভাবে করতে হয়, এখানে অনেক এটাও আমাদের এক্সপিরিয়েন্স হইলো। থাকলে আপনি ব্যস্ত না হলে ঢুকবেন, আধা ঘন্টা যদি ব্যস্ত হয়ে যান আবার লেফট নিতে তো পারেন।
সমস্যা না, একটা ক্লিক দিলেই ঢুকবেন আর একটা ক্লিক দিলেই বাইর হয়ে যাবে, যে জন্য এটা টেনশনের কিছু না, আপনি ঢুকবেন। আর শাহানা ইসলাম মন, আপনি কি বলেন, কাউকে কি আমরা আর কাউকে গ্রুপে নিতে পারি? স্যার আমি তো আসলে ওইভাবে কি সাজেস্ট করব, বিথি সিনহা আপু বলেন। আমরা কি সাইমা আক্তারকে গ্রুপে আছে? তো সাইমা আক্তার আছে এখানে, মনে হয় তানিয়া জান্নাত জুমা শুধু আমাদের গ্রুপে নাই, যেটা উনি আছেন। না, এটা হচ্ছে কি যে যিনি ইন্টারেস্টেড। জি বলেন স্যার, লিস্টটা কি দেখানো যাবে, মানে কে কে আছে, তাহলে বুঝতে পারতাম কে নাই আর কে আছে। আমরা তো 9 জন আছি গ্রুপে। না, আরো বেশি হবে। আচ্ছা, আমাদের অফিসিয়ালি ক্লাস শেষ, কেউ চাইলে লেফট নিয়ে নিতে পারেন।